আমার নবী দুনিয়ায় আইবার হাজার 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 বছর আগে আল্লাহ আমার নবীর সমস্ত বৃত্তান্ত, নবীর নাম, মার নাম, বাবার নাম, বংশ বুনিয়াদ, গোষ্ঠী গোত্র, বাড়ি ঘর, ঠিকানা, দাস দাসী, বিবি বাচ্চা, সাহাবি, সঙ্গী সাথী, নবী খাইবা খানো, বইবা খানো, উঠবা খানো, চলবা খানো, কিতা করবা, সারা বৃত্তান্ত দুলনা তলে কবর নাই, বরং মার পেট তলে রোজা পর্যন্ত যতটা ঘটছে ঘটব সবটা আল্লাহ আমার নবীর দুনিয়ায় পাঠাইবার কয়েক হাজার নাই, হাজার হাজার বছর আগে আল্লাহ দুনিয়ার মানুষে নাই, আল্লাহ নিজের দায়িত্বে আসমানি সব কিতাব আমার নবীর আলোচনা করে। যদি কোনো উল্লেখ হয় বলে এখানে হইতো না ভাই, কুরআন শরীফের আয়াত যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম, আল্লাহ কোন প্রমাণ নিতে চাও, মিসাল নিতে চাও, উদাহরণ নিতে চাও। আমার নবী তার সঙ্গী সাথী সাহাবী হল এর বর্ণনা দিতে থেকে আল্লাহ কোন এর প্রমাণ নিতে চাও, এর উদাহরণ নিতে চাও। বার করো তাওরাত, তৌরাত বার করিয়া দেখো, যদি মানো না তাইলে ইনজিল বার করো। তৌরাত ইনজিলের মাঝে সবটা আমি আল্লাহ আমার হাবিবের আলোচনা করিয়া রাখিয়া দিছি। নবী আইয়া আল্লাহ না নবী আইবার আগে মা তোকা, নবী আইয়া আল্লাহ না নবী আইবার হাজার হাজার বছর আগে। যে গন্ধ হইবে একেবারে হো লস্কর পর্যন্ত জো পর্যন্ত বাজার পর্যন্ত ঠেলাই বসে, ঠিক নেই না? ঠিক না? আমার নবী রওজা শরীফ যে হালতে আছে, সোনার রওজা শরীফ আল্লাহ শরীরে জান্নাতি বিছনার মধ্যে আল্লাহ আমান রাখছে। জুরে কই সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ. وَقَالَ تَعَالَى مُحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا मोहब्बत मदीना शरीफर दिखे ख्याल दिया जुरे शरीफ रोका। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना
هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবী আছেন কানে শুনি আল্লাহ চোখে একবার দেখলাম না নবীজির পাগল আমরা নেও গো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী লস্করপুর হযরত শাহজালাল লতিফিয়া ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আবুল কালাম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আঞ্জুমানে আল ইসলার সম্মানিত নেতৃবৃন্দ, অত্র এলাকার ধর্মপ্রাণ শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধু হল, ব্যবসায়ী ভাই হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা বোন, লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ জান্নাতি বাগান ও জান্নাতি মাস, জান্নাতি রাত্রিতে জান্নাতি মেহমান হল আল্লাহ বয়ার সুযোগ করিয়া দিয়েছে। মন খুশি করি আলহামদুলিল্লাহ। একদিকে মাহফিলটা জান্নাতি, 2 নম্বরে বারটা জান্নাতি, শুক্রবারই রাত করে আলহামদুলিল্লাহ। মাসটা রবিউল আউয়ালের মাস, রাতটা শুক্রবারই রাত। মাসের দিক থেকে উত্তম মাস, রাত্রির দিক থেকে উত্তম রাত। হাফিজুল হাদিস আল্লামা কস্তলানী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী মাহফিলের দিক থেকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাহফিল। আল্লাহর বান্দা হই, খুতবা কুরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, দুআর মাহফিল, যত মাহফিল হল দুনিয়ায় তো নেকি কামাইবে। সব মাহফিলের তো ঈদ মিলাদুন নবীর মাহফিল হইলে সবচেয়ে দামি মাহফিল। আর এমন এক রাইতে সামনে লইয়া একেবারে নবীজির মৌলুদের রাইত নিকট। আমার ভাই হল, বন্ধু হল, পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এই জমিনের মাঝে লক্ষ লক্ষ জাতীয় হল তৈরি করার বাদে মানব কুলে জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত আমরা বানাইছে। মৌত পর্যন্ত দিও শুকরিয়া দেয়। ভাই বুঝ বিড়ি বিড়ি খাইবার হইলে হাগু খাইয়া আয়ু কারিত জীবনে তো বহুত রাইত এমনি এমনি যায়, 1-2 ঘন্টা যায় না নবীজির মহব্বত না, অসুবিধা আছে।
নবীর মহব্বতে গেলে লাভ না ক্ষতি? ইমাম কস্তালানি ফরমাইনে জগতের মানুষ দুনিয়ায় আল্লাহরে খুশ করার লাগি যত মাহফিল দুনিয়ায় তুইয়া থাকে তার মাঝে সবচেয়ে দামি মাহফিল হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল, যেটা নবীজির ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি খুশি। ভারতের সবচেয়ে বড় শেখুল হাদিস আল্লামা আব্দুল কুমার দিছে দেন তাই যে আল্লাহর বান্দা হল যে জায়গার মাঝে মিলাদ শরীফ পড়ে আল্লাহ একটা বছর পর্যন্ত এই জায়গাতে আল্লাহর রহমত নাজিল করে। কত বড় ভাগ্য! আর এই মিলাদ শরীফের বা মিলাদুন নবীর সবচেয়ে বড় গুণ দুইটা, সবচেয়ে বড় দিক হইল দুইটা। একটা হইল নবীর শান দরুদ কসিদা পড়া, আর দুই নম্বরটা হইল নবীর চরিত্রে, নবীর আখলাকে, নবীর জীবন আদর্শে নিজের রঙিন করা। সুবহানাল্লাহ। যদিও দুইটা ঠিকটা পারেন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের কাফেলা করে আল্লাহ জান্নাতি বানাইবে। খুব দুঃখ লাগছে দুরূদ শরীফের আওয়াজ শুনে, বুঝা যায় যেমন চা কফি খাবাইও বাড়ি মুখে বাড়িতে। যাই হোক, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন, জানো দুরূদ শরীফে মানুষের বড় ফায়দা দেয়। কোন মানুষের গুনাহ করতে করতে তার দিল যদি মরি যায়, কলবর ভিতরে যদি জঙ্গার লাগি যায়, এই কলবর জঙ্গার ছুটাইলে হইলে একটা রাস্তা, একটা নাম হইল দুরূদ শরীফ। দুনিয়ায় তিলা কোনো ইবাদতি নাই যে ইবাদতি দিয়ে আপনি গ্যারান্টি দিতে পারবা কবুল হইছে, কোনো বেটা কইতে পারত না। কাবা শরীফের দরিয়া কইতে পারত না যে তার দুয়া আল্লাহ কবুল করেছে, এই গ্যারান্টি নাই। হয় আশা করতাম পারি যে আল্লাহ দুয়া কবুল করিলেই তো, আর আশা গ্যারান্টি দিতে পারত না দুয়া কবুল। কুরবানি দিয়া কইতে পারত না যে কুরবানি কবুল হয়েছে। আমরা কুরবানি যেটা বেজা সুদর টাকা দিয়ে মারি দিই কুরবানি, সব যাবা ওরা ঠিকঠাক করে দেবো, আসলে সুদর পয়সা কত ডাকাইতে চিন্তা করতে মাতুন না, ২০ টাকা দিয়ে মারি। ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি দিছিলেন, ইফতার সিনা বলছে মাতুন না, এই কুরবানি দিয়ে সিনালিয়ে টানা টানি ফ্রিজের বাসত নিয়ে ডিবা দিয়ে তো ২ বছর মাঝে আর বুঝলো আল্লাহ আল্লাহ ঠান্ডা মানে রাইকশ জীবনে খাইছে না, কত দূর চিন্তা করে। এটা কুরবানি দিয়াও কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারতেন না, আল্লাহ কবুল করলি তো পারে। আল্লাহর কাছে চাই আমরা আল্লাহ কবুল করি। ইমাম সাহেব তার সাধ্য অনুযায়ী দোয়া পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি পড়েন না, নামাজ পড়িয়া গ্যারান্টি দিবার নাই যে নামাজ কবুল হয়ে গেছে। আর আমরা যে নামাজ মাশাআল্লাহ ১০০ মাঝে ৯৯টা নামাজ হইতো বেজারও কার কিছু। ইমাম সাহেব তো নেই, তার ট্রেন আরো আগে যাচ্ছে। ইমাম সাহেব সাইড রেখাত করতে করতে ৭০ রেখাত পড়িয়ে চা খাওয়াত লাগি যায়, অত স্পিড আল্লাহ কার মুখে দিছে। কি লাজেল খেয়েছে রে বাবা, মাই গো মাই, বুঝা যায় না বাবা। নামাজের হাফিজ বাড়ির বাইসা ঠিক আছে, যদি খাড়া করে বলে লীলা বিক্রয় কিন্তু করছেন ৩ বার বেড়া লাগে, জানাই মাতি আর প্রমাণ দিতাম পারি। ইলা উড়াউড়ি নামাজ একদিন কই বলে ভাইসা একটা দিন তুমি আগে দাও কি এবার আমরা করে দেখ মাই নেশা ফার্ম সাইটি আমার লগরে ইচ্ছা গতবার এক লগে উড়া করলা কইলা ভাই একদিন গেছি ছুটি, তার মসজিদে মাগরিবের রক্ত কেউ নাই, নেশা মুসল্লি ৮-১০ গু মেসাম নাই মসজিদে নামাজ পড়াইতে কে যারা আইছে না কইরা বা মুতল্লি তুমি তো মসজিদের বড় দায়িত্ব, তুমি যাও। মুতল্লিরে বিরেওয়াল যাইতেছে না কি বেটার জীবনে নামাজ পড়াইছে না, মাগরিবের নামাজে কি আল্লাহু আকবার কইছে কিন্তু কিচ্ছু পড়ে না, নামাজি বলতেছে করে তোলে মিসকল আরম্ভ হইছে। মিসকল বুঝেননি আমরা দেশে দেখুন জানো ইমাম সাহেব এত একটু লম্বা করলে হে করতো না, বুঝাই তো চাই ইমাম সাহেব কিতা করো তো আমার তো কাম বাটি কত বড় দিল আছে। করে তোলে মিসকল উনতে 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 আস্তা আরম্ভ করছে আলাম তারা, মাগরিবের নামাজের পয়লা আলাম তারা, আলহামদুলিল্লাহ নাই করে আসিল বেরুকা উঠি গেছে রাগ হই কিতাবে আলহামদুলিল্লাহ গেল।
হে নমাজ ভাঙ্গা গেছে কি গিয়া মুসল্লিরে দরিয়া নিয়া কয় এই আলহামদুলিল্লাহ মুসল্লি খিতা জবাব দিত ইলা যে মুসল্লি তালমারি নিবি এত কল্পনা করছে না উঠিয়া কাফি কাফি জবাব দিছে কয় রে ভাই মনে মনে মারিচ্ছি জুইতে আলহামদুলিল্লাহ হয় না কিন্তু মোল্লার ঘরে দি কুনটানি তুটিয়া বুঝা যায় যেমন তার দুনিয়ায় সব পাওয়ার দেখাইবার যাবো এখান পাইছে হকাইলা বেগাইছে আমরা আছেই না নাই আসেনি খুব হিসাব নামাজ পড়িয়া গ্যারান্টি তা হতো না নামাজ কবুল আশা করতাম বাড়ি যে আল্লাহ আমার নামাজ কবুল করো দুনিয়াতে কোনো ইবাদতই নাই যে একটা হইয়া গ্যারান্টি দেওয়া শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে আনেন যে দুরূদ শরীফ পড়িয়া কোনো মানুষ আশা করি না বরং গ্যারান্টি দিতে পারে যে আল্লাহ তার আমলকে কবুল করে নিয়েছে আর জোরে কই সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়িয়া গ্যারান্টি দিতে পারে যে আল্লাহ তার দুরূদ শরীফে কবুল করে নিয়েছে আমল নামায় দুরূদ শরীফ বেশি যার আমল নামায় দুরূদ শরীফ বেশি যার নবীজির শাফাত হইবে আগে থাক নবীজির সুপারিশ হইবে আগে থাক দুরূদ শরীফ রে গলার মালা বানাও ভাই দুরূদ শরীফ রে গলার মালা বানাও গো ভাই যে মানুষের দুরূদ শরীফ রে সঠিক ভাবে আদায় করতে পারে মানুষের এমন একদিন আসবো পাওয়ার বুড়ি আঙ্গুল তো নে পাও ঠান্ডা হইতে হইতে মানুষ এক সময় সিনা পর্যন্ত ঠান্ডা হয়ে যাইব মানুষের গলা পর্যন্ত ঠান্ডা হয়ে যাইব জিহ্বা পর্যন্ত ঠান্ডা হয়ে যাইব জিহ্বায় নড়াচড়া করবার শক্তি হারাই যাইব হ্যাঁ মুসলমান নবীর মহব্বতে দুরূদ শরীফের আমল করো যেই দিন ভাই সামনে থাকবো ভাই কোনো সাহায্য করতে পারতো না বন্ধু সামনে থাকবো বন্ধু সাহায্য করতে পারতো না নিজের আওলাদ নিজের বাবা মা নিজের বিবি বাচ্চা সামনে থাকবো কেউ সাহায্য করতে পারতো না যদি আপনার দুরূদ শরীফ আল্লাহ কবুল করিলেন নবীজির দরবারে যদি কবুল হয়ে যায় গো ভাই বিশ্বাস রাখেন যেন দুরূদের আমল করনেওয়ালা উম্মতের লগে নবীজির একটা গাঢ় সম্পর্ক হয়ে যায় মৌতর ঘাট দুনিয়ার সবচেয়ে বড় দরদি নবীজির চেহারা আনোয়ার দেখে ঈমানের সাথে জমিন তনে বিদায় হইবা ঈমানের সাথে নবীরে দেখে বিদায় হইবা দুরূদ শরীফ সুবহানাল্লাহ দুরূদ শরীফ রে আমল করো মুসলমান দুরূদ শরীফে মানুষের অভাব অনটনরে দূর করিয়া দিলে সুবহানাল্লাহ দুরূদ শরীফের আমল করো আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইজ্জতি বানাইব দুরূদ শরীফের আমল করো আল্লাহ নেক আশা করলে পুরা করিয়া দিব দুরূদ শরীফের আমল করে মুসলমান আল্লাহ কম দনের মাঝে বেশি বরকত দিব দুরূদ শরীফের আমল করো ভাই দুরূদ শরীফের খাতিরে আল্লাহ সব আমল রে তোমার কবুল করি লাইব দুরূদ শরীফ দিয়ে নবীর লগে মহব্বত লাগাও নবীর লগে সম্পর্ক করো নবীর লগে যদি সম্পর্ক হয়ে যায় মুসলমান যে মানুষে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে এই মানুষের লগে স্বপ্ন যুগে আল্লাহর হাবিবর দিদার নসিব হয়ে যায় আগুয়ানের কাম একলগে শেষ করে আমি কত বলি জিরাইয়ের মাঝে আল্লাহ আস্তে একটু আগুয়াই যাই না একলগে আগুয়াই যাক আল্লাহ যারা বারা আছেন এরা ভিতরে এবার তৌফিক ধরে হোক আমিন আল্লাহ আমরা যারা ভিতরে আছি নবীজির মহব্বত আমরা কবুল করে হোক আমিন আল্লাহ তুমি দয়া করি নবীজির খাতিরে আমরা মাফ করে দে হোক আমিন আল্লাহ যারা আমরা ভিতরে বইছি আমরা নবীজির মহব্বতে নবীজির ওসিলায় আমরা দুনিয়া আখিরাতের নেক হাজত করলে পুরা করি দেখো আমিন
একটু আগে আগে বক্কা নিজের বাইরে জায়গা দেখা আল্লাহ আপনারে জান্নাতে জায়গা বাড়াই খবরে একদিন যাওয়া লাগবে না মারছই না খবরও যাইতা না একা থেকে হাত তুলা দিতা কি দিয়েছে হাত তুলছেন এক দুইজনের উঠছে আমি আর বেশ আইছি খবরও যাইতা না আল্লাহ আস্তে আমার মুকাম একেবারে দিল দিয়া হইতে বসা খালি চোখ দিয়া দিলর খান আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ দিলর খান দিন দেখলেন খামো লাগবো না নি ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ খবর একদিন যাওয়া লাগবো তো যারা বুড়া আছেন এরা মরবা জোয়ানেরা মরতো না হ্যাঁ যুবক বন্ধু হল মরতা নাই তো সাসাহি মাফ আছে কাফা বিল মৌত ওয়াইজ মৌতর ওয়াজ করে না করলেও জানেন তাই একদিন মাতই না নদীরে পার ভাঙ্গে ওই পার গড়ে এ পার ভাঙ্গে ওই পার গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা দুনিয়ার নদীর নিয়ম হইল আজকে যদি ওই পারে দি ভাঙ্গে 10 বছর 50 বছর পরে আবার দেখা যায় এই পার বরিয়াতে অন্য পার ভাঙ্গন শুরু করে কিন্তু আল্লাহ মানবকুলে জন্ম দিছে মখলুকাত হইছে প্রাণ পাখি আমরা পাইছি বন্ধু দুনিয়ার যত নফস আছে সব নফসের দিন মৌত হইব সুতরাং দুনিয়ায় নৌকা দিয়ে এক জায়গা ডুবে অন্য দিন গিয়ে বাস বারাসা থাকে টাইটানিক জাহাজ 1812 সাল না 1912 সাল ছিল 100 বছর বাদে জাহাজের সন্ধান পাইছে নূহ আলাইহিস সালামের কিস্তি কত হাজার বছর আগে ডুবছে বৈজ্ঞানিক এখনো সন্ধান পাইছে বন্ধু যদি মৌতের ঘাটে ইমানের নৌকা কোনদিন ডুবি যায় কিয়ামত পর্যন্ত আর কোনদিন বাইয়া উঠতো না এটা নবীর লোকের সঙ্গে নবীর লোকের সম্পর্কে রাখার দরকার আছে না আদকা আছে না নবীজি এমন এক জাত যে যাত্রে উসিলা করি আল্লাহ তামাম জগৎটারে সৃষ্টি করছে সুবহানাল্লাহ আমার নবী তো নবী যে নবীর উসিলা মানিয়া সমস্ত পয়গাম্বর হল উদ্ধার হইছে আল্লাহ তৌফিক দিলে আমি এর আগে ওখান তো ফুরাই খবরও যখন আপনারে আমারে রাখই কয়টা সওয়াল জবাব করব আদকা কয়টা সওয়াল করব এক নম্বরে মার রব্বুকা তোমার রব কে জানা থাকলে জবাব দিলাই মু রব্বুন আল্লাহ কত জানে মনে মনে হইলে মুখস্থ করে যাই কত বাড়তি প্রশ্ন নার্ভাস ধরতে অসুবিধা আছে বলা নাই চাচা সরকার ঠেলার লগে কোনটায় যাইবা মুখস্থ কত হাজার বছর যাইবা ও ঠেলার কথা ভুলা যাইত আমার বন্ধু এখন ফেরেশতা হলে প্রশ্ন করবা তোমার দিন কিতা তোমার ধর্ম কিতা আল্লাহর বান্দার জানাতা হলে জবাব দিলেই বা দিন আল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম ফেরেশতা হলে একজনকে দেখাইয়া কইবা মান হাদার রাজুল ওয়া মান হাদা এন সম্পর্কে তোমার মন্তব্য কিতা এন্ডে দেখো চাই চিননি বুঝনি এন্ডে চিননি এন পরিচয় কিতা খাও দুইটা উত্তর দিছেন এক উত্তর হইল বান্দা আল্লাহর বান্দা নবীর লগে সম্পর্ক করিয়া দুনিয়াইতনে যদি যাইতে পারে বেশি বেশি করে নবীজির দুরূদ শরীফ পড়িয়া নবীর লগে সম্পর্ক গড়ে নবীজির সুন্নাত তরিকা জীবন গড়িয়া নবীর লগে যদি সম্পর্ক রাখে তাইলে এই মানুষটার সাথে সাথে জবাব দিব ফেরেশতা হল যে নবীর জীবনে না দেখিয়া নবীর কলিমা পড়িয়া ঈমান আনছি যে নবীর না দেখিয়া নবীর সুন্নতের উপরে আমল করছি যে নবীর জীবনে না দেখিয়া নবীর দুরূদ শরীফ লিয়ে পাগল হইছি তোমরা আমার এমন একজন দেখাই রাই এই নইলে আমার প্রাণের চেয়ে প্রিয় আমার কামলিওয়ালা নবী আরেকটা জবাব দেই
ফেরেশতা হলে আল্লাহর গোলাম রে কইবা আল্লাহর গোলাম ও যারে দেখরেন রে সিনোনিয়ান সম্পর্কে তোমার মন্তব্য কিতা আল্লাহর বান্দার জবাব দিবার আগে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর বান্দার জবাব দেবার আগে আমার নবীজি কামলিওয়ালা ডাক দিয়া কইবা ও ফেরেশতা হল তোমরা খারে আমার পরিচয় শিখাইরা তোমরা খার গেছে আমার পরিচয় শিখাও তোমরা জানো না আমি নবী দুনিয়ায় চলে যাওয়ার ১,৫০০ বছর বাদে আমার উম্মত দুনিয়াতে আইছে আমি নবীর জীবনে কোনোদিন দেখছে না আমি নবীর কলিমা পড়িয়া ইমানদারের হালত হইছি আমি নবীর সুন্নাত আমলের উপরে জিন্দেগি কাটাইছে প্রত্যেক রাত্রিতে ঘুমাইবার সময় তার পীর ও মুর্শিদে বাতাইয়া দিছিলা বাবা রোজানা 200 বার দুরূদ শরীফ পড়িয়েছে আল্লাহর বান্দা ঘুমাইতে সময় দুরূদ পড়ি পড়ি ঘুমাইছে এরে ফেরেশতা হল আমার উম্মতে আমি নবীর লাগি এত মহব্বত লাগাইছে আজকে তোমরা আমার এই উম্মতটারে আর বিরক্ত করার যাইও না তোমরা আমার উম্মতর কাছে আমার পরিচয় কিটা জানবাই বরং আমার উম্মতর পক্ষ থেকে আমি নবী কইলাম ই যারে তোমরা জিকাইলা এ হইল আমার একজন উম্মত আল্লাহ সাক্ষী রাখিয়া হোক নবী যদি আমার এই উম্মত হইয়া স্বীকার করিলেন আমার আর কবরের জগতে কোনো চিন্তা আছে না ভাই মাত্র কোনো চিন্তা আসেনি আমার ভাই হল বন্ধু হল কবরের জগৎ তলে মানুষকে উঠাই লইব সব মানুষকে সমান ভাবে উঠাই লইতো না গো ভাই নমাজি বান্দা আল্লাহর হাবিবের আশিক বান্দা হলরে ফেরেশতা হলে কবর তলে আল্লাহর হুকুমে যখন উঠাই লইব আল্লাহর বান্দা কবর তলে উঠিয়া দেখবা টান লাগি খারা যেন অপেক্ষা করে রিসিপশন করার লাগে জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতা অপেক্ষা করেন রে আল্লাহর গোলাম নবীর উম্মত জীবনে তুমি আল্লাহর গোলামি করিয়া আইছো নবীজির সুন্নাত তরিকায় তোমার জীবনটারে চালাইছো আল্লাহর গোলাম তোমার কোনো চিন্তা নাই আজকের এই ময়দানে মাশাআল্লাহ তুমি দুনিয়ায় থাকতে নবীর প্রতি যে মহব্বত দেখাইয়া দুরূদ শরীফ পড়ছলাই আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি তুমি যেন তোমার নবীর লগে সম্পর্ক রাখছলাই তোমার নবীজির কথা আছিল আল মারউ মা মান আহাব্বা যে যার লগে সম্পর্ক করব তার লগে তার হাসর হইব বন্দারে দুনিয়ায় থাকতে তোমার নবীর লগে তোমার সম্পর্ক রাখতে করি দুরূদ শরীফের আমল করছো সুন্নাত তরিকায় চলছো আজকে তোমারে আমরা রাতারে বাতারে কোন জায়গা ঘুরাইবা সুযোগ দিতাম না আজকের ময়দানে মাশরে একটা গালিসা আল্লাহ বানাইয়া রাখছেন মাকামে মাহমুদ আর এই মাকামে মাহমুদ নবী কামলিওয়ালা রে আল্লাহ বইয়া রাখছেন এরে আল্লাহর গোলাম নবীর উম্মত তোমারে আমরা এই ময়দানে মাশরে কোটি কোটি মানুষের মাঝে দিয়ে আজকে তোমারে আমরা দয়াল নবীজির কদমের কিনারাতে পৌঁছাই দিমু আর নবীজির কদমের কিনারাত নবীজির খানদার যে মানুষ যাইব ও আমি পয়লা আমল নামায় দুরূদ শরীফ বেশি যা নবীজির সুপারিশ হইবে আগে তার সুবহানাল্লাহ আমার নবীজির শাহাদাত পেয়ে এই মানুষটা জান্নাতি এখন আপনারা হকার দুরূদ শরীফ পড়তে হবে আল্লাহ মাতো ভাইয়ান দুরূদ শরীফ পড়তাম না পড়তাম না মহব্বতে পড়তাম না এলোমেলো ইয়া পড়তাম এই মিলাদুন নবী আমরা দুইটা জিনিস শিক্ষা এক জিনিস হইল আল্লাহ রাসূলের মহব্বত হাসিল করা আর আরেক জিনিস হইল নবীজির সুন্নাত তরিকায় নিজের জীবনটা গঠন জোরে কইতে সুবহানাল্লাহ যদি এই দুইটা জিনিস আপনি জীবনে হাসিল করতে পারেন মিলাদুন নবীর শিক্ষা আপনার ধন্যবাদ মাত্রান বুঝা যায় না আমরা তো নবীরে পাইতাম না নবীর মহব্বত তো সরাসরি পাইবার সুযোগ নাই আছে আমরা নবীজির নেক আমল গুলারে নবীর সুন্নাত তরিকারে ফলো করতাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা তায়েফের ময়দানে যে নবীজির লগে তাকিয়া তিনবার আল্লাহ রাসূলের বেহুশ তনে জিন্দা উঠেছে সুবহানাল্লাহ হযরত যায়েদ ইবনে হারিসা নবীজির পালক পুত্র কিলা পালক পুত্র
সামান্য মনে করি দিও আমার মূল বিষয়টা আমি বিরক্ত এটা না একেবারে নিরাই বোকা যারা বারা আছে তারা জানে কন্যার ভিতরে আইতা তারা তাকুকা দেন আর কি তা কইতাম কইছি তো আল্লাহ যদি জায়গা তাকে আর দেন না তুমি দেখিও শোনাও আল্লাহ থাকবে আমার যেই নন জায়গা দিবা আল্লাহ আপনার বেস্ট জায়গা দিবা জুড়ে হোক সুবহানাল্লাহ শোনাও হযরত ওমর মুবারক আল্লাহ রে বাবা আল্লাহ দে একটা খবর শুকরিয়া খুব আপনার কথা খুব মাতিস আল্লাহ আপনার জাকির সাহেবরা খুব মায়া দেয় আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ সাইয়্যিদিনা তারা উড়েন না দুইটা হচ্ছে না জরুরত আল্লাহ শুধু করি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা তেষট্টি বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়ায় কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লি আলা وعلى آل سيدنا আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হঠাৎ করে আমি গুনাহগারের ভিতরে একটা প্রশ্ন আইল বাবা যদি কোনো বন্ধু প্রশ্ন করিয়া বই রবিউল আউয়াল মাস আইলে আপনারা ঈদে মিলাদুন নবী নবীর জন্ম দিবস পালন করেন খুশি করেন রোজা রাখেন রেলি করেন সুন্নি সালাওয়াত করেন মানুষের দান করে সাহায্য করেন করি না নিয়ম আতকা করিনি রোজা রাখতাম সুন্নি সালাওয়াত করিয়া গরিবগুলোর খাওয়াইতাম এতিম মিসকিনদের সাহায্য করতাম তৌফিক আমদাদার নেকির কাম করতাম উদ্দেশ্য কি বলে আল্লাহ এই দিন এই মাসে তোমার হাবিব পেয়ারা নবী দুনিয়াতে আইছেন আর এই নবীর উসিলায় আমরা জগৎ পাইছি দুনিয়া পাইছি আমরা আইছি তোমার নবীর উসিলায় আমরা কিয়ামতের ময়দানে জান্নাতি হইতাম ও আশা করি আজকে তোমার নবীজির আগমন রে আমরা স্বাগত জানাই তবে এই জানানিটা হইতেইব ইসলামের বিধিবিধানের ভিতরে জেলা করলে নাকি মাথা নাই এই ঈদে মিলাদুন নবীটা পালন করা হইতেইব নবীজির সুন্নত তরিকার আপনার মন গড়া ইচ্ছা মতো জেলা জানে কইলা করলে হইতো না যে কাম করিয়া নেকির আশা করা যায় এমন কাজ করিয়া নবীজির ঈদে মিলাদুন নবীর উদযাপন করতেন আল্লাহ শুকরিয়া এখানে বেশি বাঙ্গা লাগতো না এখানে আমরা সবার জানা আছে ঈদে মিলাদুন নবী আমরা জানা মতো আমরা পীর মুর্শিদ ফুলতলি হিসাবে যে তরিকা আমরা দিয়া গেছেন এগুলোর মাঝে কোনো নাজায়েজ কোনো গুনার কাম আমরা করিনি দয়া করে কোনো বাইরের ভিতরে যদি তাকে আমরা কোনো মিলাদুন নবী কোনো জাতের গুনার কাম করি আমার প্রশ্ন করুক আমি জবাব দিতে ইনশাআল্লাহ রাজি আছি
আমার জানা মতো আমরা কোন জাতর গুনার কাম করি না, বরং যা করি তা কুরআন এবং হাদিসের আলোকে নেকি হিসাবে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যাপারে কিছু কিছু বন্ধুর আপত্তি আছে, যদি আপনার ভিতরে তো এই প্রশ্নমান আপনি করতে সাহস পাই না, আমি কই কিছু কিছু ভাই এনতে মন্তব্য করেন যে মিলাদুন নবী দেন রেলি করো, একটা কুরআন হাদিস আছে। গত বছর সিলেটের ইবনে সিনার সামনে মিলাদুন নবী রেলি, তো একগে গাড়ি তলে বইয়া করবো ওজন মানুষের রদির মাঝে কষ্ট হইতা, এইটা কিতা আমার জন মুখে ওরা তেড়া হই দিছি অন্তরে বললাম জি হয় ইনো তাপতে কষ্ট হয়ে যায়। দুর্গা পূজার দিন 3 ঘন্টা হেঁটে খিচ্ছি বাড়তি করিও কাম করিয়া গেছি, আটার মাঝে তোর জিতে না ও বাদর দিন ওয়াজ হয়ে দিছে। হলেও মুসলমানের তুমি যে গাড়ি তুইছ আর এসির বাতাস খাইরা, এই গাড়িও তুমি পাইছো আমার নবীজির উসিলায়। হ্যাঁ যুবক জুড়ে হইতে ঠিক না? ঠিক নাই? আমি মানুষ হইছি নবীর উসিলায়, আমি দুনিয়া পাইছি নবীর উসিলায়, চন্দ্র সূর্য নবীর উসিলায়, সৃষ্টি জগৎটা নবীর উসিলায়, আমিও হইছি নবীর উসিলায়, মানুষ হইছি নবীর উসিলায়, মুসলমান হইছি নবীর মিলাদুন নবী। আধা ঘন্টা গাড়িত বইয়া রোহিত খাই দিলে তার জান চলি আংরে বিধর্মী ওগুলোর বহুত বাইনতে জানেন যে দুর্গা পূজার অনুষ্ঠান করলে সিলেটের টাউনে যে জাম লাগে, আমরা আল্লাহ মেসাব ওগুলো কিচ্ছু করার নাই। তার একটা ধর্মীয় অনুষ্ঠান সম্মান দেখাইয়া আমরা জামর মাঝে ঘন্টার পর ঘন্টার রোদির মাঝে বয়ার থাকি। একদিন আমরা হয়েছিলাম যে এইটা কি থাকা তার বেটার ধর্মের একটা অনুষ্ঠান করে তারা আমি গালি এইবার বা বাদ মন্তব্য করার কোন অধিকার আছে আসেনি নাই। এটা ধর্মের অনুষ্ঠান তার করে তার ফাঁফে জানে তার, অথচ তার ধর্মটার গ্যারান্টি নাই। কিন্তু আমি যার অনুষ্ঠান করিয়া, আমি যার মিলাদুন নবী করিয়া, এটার গ্যারান্টি আছে না? মাতকা আসেনি না নাই? আমার নবীর আমার ধর্মের গ্যারান্টি আসেনি না নাই? কে দিছেন গ্যারান্টি? নানা মুল্লা আল্লাহ দিছেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। এর মাধ্যমে আমার ভাই হল বন্ধু হল, যদি কোনো বন্ধু কই যে আমরা রেলি করি, এই রেলিটা করা ঠিক না, আমি কই বন্ধু আমার নবীজি ফরমাইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। হাদিস শরীফ নবীজি ফরমায়েন আমার সুন্নতের অনুসরণ করো, পাশাপাশি আমার সাহাবা ইকরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নতের কিতা করো, অনুসরণ করো। যদি করতে কি তৈব মাহদিন হেদায়েতের পথ খুঁজিয়া হইবে। জোরে কইন সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা কথা মনে করিয়ে দিতেন, যেদিন ইসলাম গ্রহণ করার আইলা এদিন তা না তো যে তরওয়াল আছিল, একটা কুশর ভিতরে আছিল না, আতো আছে লেঙ্গা তো কুলা তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কুদর কিছু সাহাবী হল লিয়া নবীজি একবার ইয়া দিনের ব্যাপারে কথা কইলেন। আত্তা হযরত উসমানে কইয়া ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবর বেটা উমর আজকে বড় লেঙ্গা তরওয়াল লইয়া কুলা তরওয়াল লইয়া নবীজি গো আপনার দরবারের দিকে আইলা। উমরের হাবভাব বালা নাই বেশি। আল্লাহ রাসূলের জবানে দিয়া বাড়িল সাহাবী উমরের অন্য দিন করে আওয়াজ আজকে আওয়াজ সমান না। জোরে কইন সুবহানাল্লাহ। নবীজি মানুষের মনের কথা কইতা পারতানি, বাজাও মাতকা ফাটানি ভাই ফুলতলি যাওয়ার মতো ফির যাওয়ার কেরামতি দেখি আমার মতো মোল্লা তো বনি। আমি গত বড় দিন না ইন্ডিয়াত লই আইছি মাহফিল, বড় কয়েক হাজার মানুষ। আমার ভাই মৌলানা সাহেব আছেন বাচ্চার যাওয়ার যোগ্য মানুষ উলামা ইকরাম গুলো আছে। ফুলতলি যাবরে বহুত মানুষ গিয়া কইতা সাহেব আমার ফুয়া নাই, ফুলি নাই, গুরুতা নাই, বাল্লে তাবিজ সাবে লগালো তাবিজ দিতা নাই। 1 মিনিট কিতা চিন্তা করতে এর বাদে বাল্লা মনে করলে তাবিজ দিতা নাই, কইতারে বাল্লার আল্লাহ দোয়া করে। যারে তাবিজ দিলে এটা আমার ওলিয়ে, আমার পীর মুর্শিদ তাবিজ দিয়া কইতা বাবা অগুনিয়া বেটির তোমরা মান দিয়া
আর আল্লাহ যেদিন হুরুতা দিব ও দিন ও তাবিজ কুলিয়া যে নাম ভিতরে পাইবা ও নামও বাচ্চার নাম খোদার কসম একটা নাই অসংখ্য প্রমাণ আছে। তখন পয়লা আমারে জবাব দে বাবা বেটির হুরুতা না আইসে হিসাবের কাছে দোয়া লইতো তাবিজ নিত দিলাই বালা বলে নেগমাই আল্লাহ দিতে পারো মাতই না না কোনি এখন কই তো বিদায় করা যায় মাতকা বলা নাই কথা এখন কই তো বিদায় হয় না ওর আল্লাহর আল্লাহ তোমারে দিতে পারে না আল্লাহ ইকান না কইয়া ইকান তো কইলা লগইয়া হখান কইরা কইরা ওগু বান্দিয়া দিও আর আল্লাহ যেদিন বাচ্চা দিব তাবিজ ওগু কুলিয়া ওগুর ভিতরে যে গু নাম পাইবা ও নাম বাচ্চার নাম রাখি সারা দুনিয়ার বাচ্চা নিয়ে তো খালি বেটাই নই না বেটি নই মা তো আসা হ্যাঁ কেউ কইতে পারেনি কার করে খিতা হইতা চলি যাবে 10 মাস 11 মাস 12 মাস 15 মাস আগে আল্লাহর ওলির নলেজ আল্লাহ কেন ডালিয়ে দিলে এক নম্বরে বাচ্চা ওইব এখান আল্লাহর ওলি আল্লাহ বুঝছেন আল্লাহ তানরে এখান বুঝার তৌফিক দিছেন। 2 নম্বরে খিজা তৈব ইগু সেন্টু হইব না বল্টু হইব না বেফান হইব হ্যাঁ ওখানে আল্লাহর ওলির আল্লাহ সেটা ভিতরে নাম হও যেটা হইব হও নাম দিয়াও দিল দূরে কইতা নাই সুবহানাল্লাহ। হুজুরে ডাক দিয়া কইল উসমান আমার উমরের আওয়া আজকের আওয়া বেশ কম রে উসমান উমরের অন্য দিন কুর আওয়ার আজকের আওয়ার মাঝে আল্লাহ দেখতাম। হযরত উসমানে কইল ইয়া রাসূলুল্লাহ যদি খাত্তাবর বেটা উমরে আমরা লগে সুন্দর ব্যবহার দেখাইন অর্থাৎ নবীর লগে যদি সুন্দর ব্যবহার দেখাইন তাহলে আমরাও সুন্দর ব্যবহার দেখাইম আর যদি আমার নবীজির লগে খারাপ কোন আচরণ করেন আমিও তানরে তরওয়াল দিয়ে সঠিক জবাব দিম। আল্লাহর রাসূলে কইলা শান্ত চিন্তা করিও না উমরের হাববা আজকে বালা দেখা যায়। হযরত উমর নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেছেন সমস্ত সাহাবা একরাম আজমাইন ওগুলো সাইড দিলাইছেন উমর যাইতে যাইতে ভিতরে গেছেন কি আল্লাহর রাসূলে উমরের লইয়া একটু আড়লে গেছেন কি হযরত উমর নবীর দরবারে গিয়ে হাজির হইন আমার নবীজি উমরের ধরিয়ে এমনি একটা ঝাঁকি মারেন আর কত বাতিলের মাঝে উঠায় হে উমর আমার ব্যাপারে কি এখনো তোমার সন্দেহ মিটলো নানি। হযরত উমরে অবাক অবস্থায় সামান্য কয়েকটা সেকেন্ড লাগলো অনুধাবন করতে পারেন না। অন্য একদিন হযরত উমরে বয়ান দিনে দুনিয়ার মানুষ রহমাতুল্লিল আলামিনের পবিত্র হাত মুবারক যখন আমার সিনার মাঝে লাগাই দিয়েছে সাথে সাথে বুঝলাম আল্লাহর কুদরত নে আল্লাহ আমার ভিতরে নূরের ঈমানের বাতি জ্বালাইয়া দিলাইছে। সাথে সাথে নবীজির পবিত্র হাত মুবারক ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা। দয়াল নবীজি আল্লাহু আকবার কইলিলা সাথে সাথে সাহাবায়ে কেরাম হলে খুশি হইয়া আল্লাহু আকবার হইয়া একজনে আরেকজনকে জড়াইয়া ধরেন আর কইন রে ভাই আল্লাহর দয়া হয়ে গেছে আল্লাহ আজকে উমরে ইসলামের ভিতরে দাখিল করিয়া দিলে এইছেন। হযরত উমর নবীজিরে ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া কইতা আপনি নবী সত্য নবী না মিথ্যা নবী। নবীজি ডাক দিয়া কইল যে আল্লাহ তোমার দিনের উপরে সাবিত কদম রাখার সুযোগ করিয়া দিয়েছেন খানায় কাবার মালিকের কসম দিয়া কইয়া আমি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যে কুরআন নাযিল হইছে সত্য না মিথ্যা? সত্য কুরআন। নবী গো যে দিন আপনি কায়েম কররা আমরা যে দিনের ভিতরে ঢুকছি সত্য না মিথ্যা? নবীজি ফরমায় সত্য ধর্ম। হযরত উমর ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ যদি সত্য ধর্ম ইয়া থাকে সত্য কুরআন ইয়া থাকে সত্য নবী আপনি ইয়া থাকেন দেখেন আর লুকাইয়া দিলর দাওয়াত দিমু নবী আর লুকাইতাম না। আপনি নবীজি আমরার সামনে থাকবা আপনার পিছনে আমি উমর থাকবো একজন একজন হইয়া লাইন ধরিয়া এই গর্তলে খানায় কাবা পর্যন্ত মিছিল দিয়া রেলি দিয়া আমরা ইসলামের দাওয়াতের প্রচার করব। সব পয়লা হযরত উমর ইসলাম গ্রহণ করার ভাবে ইসলামের রেলি মুসলমান ইসলামের সোনালী ইতিহাস আমরা জানার দরকার। এর বাদে আর রেলি হইছে না মাতানা এর বাদে আর রেলি হইছে না নি বার করা দুনিয়া বাসা সবচেয়ে
দামি সিরতের কিতাব সিরতে ইবনে হিশাম এর হুজার সিরতের কিতাব খুব কম আলিম লেখক সিরতে ইবনে হিশামের মাঝে জানেন আমার নবীজি যেদিন মক্কা থেকে হিজরত করিয়া মদিনাত গেছিলেন আপনারা সবে জানেন কয়েকদিন ধরে মদিনার মানুষ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি প্রত্যেক দিন সকালবেলা বাড়ি ঘর ছাড়িয়া বহুত জায়গা আগাইয়া পাহাড়ের উপরে টিল্লার উপরে গাছের উপরে বইয়া নবীজির লাগি অপেক্ষা হায় হায় এই দিনকুর স্মৃতি আমার নবীজি মওত পর্যন্ত এই দিনের স্মৃতি আমার নবীজি তান বুকুর মাঝে ধারণ করেন আল্লাহ রাসূল যখন বনি নজিরের খান্দাবিল গেলা মদিনার ইয়াসরিবের খান্দাবিল গেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাগ্য চক্রে এই সময় উত্তর উপরে আসলা বদলি বদলি উত্তর উপরে যাইতে আসেন হযরত আবু বকর একটু আগে নবীরে তুলিয়া তাই না কোন উত্তর উপরে গেছেন এক সময় নবীজি উত্তর উপরে আবু বকরের রশি ধরি টানেন এক সময় নবীজি কই না আবু বকর তুমি বেশি হেরানি গেছো তুমি একবার উঠো আমি তোমার রশি ধরি টানি সিরিয়াল আইয়া পড়ে গেছে মদিনার খান্দা হযরত আবু বকর উত্তর উপরে আর নবীজি রশি হযরত আবু বকর ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব যদি আমার ইচ্ছা না রহমাতুল লিল আলামিনের কথার ইজ্জত দিতে গিয়ে আমি উত্তর উপরে উঠতাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়াসরিবের মানুষ আপনি নবীর লাগি অপেক্ষা করতে আছে দেখা যাক ইয়া রাসূলুল্লাহ দয়া করি আপনি তশরিফ মুবারক কাল উত্তর উপরে উঠে একা আমি আবু বকর আপনার রশি ধরি গুটোর রশি ধরি টানি টানি লিয়া যাই রহমাতুল লিল আলামিন উত্তর উপরে ইয়াসরিবের সব শ্রেণীর মানুষ সমস্ত সব শ্রেণীর মানুষ বুড়া জানে ছোট্ট বাচ্চা পর্যন্ত আবার বৃদ্ধ বনিতা পর্যন্ত আমার নবীজির অপেক্ষায় তারা হাজির হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করিয়া তারা কসিদা গাইল যে তা কসিদা আমরার মতো গুনাহগার হলে আমরার পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলায় মিলাদুন নবীর রেলিতে আমরারে শিক্ষা দিয়া গেছেন তালাআল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مشبع الصدور طلع بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع زريق مرحبا হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের মানুষ সকল এত সুন্দর ভাষা কসিদা গাওয়া শুরু করলো তারার ভাষায় বুড়া মানুষে গায়ে জোয়ান মানুষে গায়ে লগইয়া ছোট্ট ছোট্ট বাচ্চা কিন্তু নবীর শান কসিদা গায় তারার ভাষাটা কি আনতা শামসুন আনতা মাদুন রে ও জগতের মানুষ রে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে সূর্য উঠে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায় আল্লাহ আমরা ইয়াসরিববাসীর এমন একটা সূর্য আজকে দান করছেন যে সূর্য কিয়ামত পর্যন্ত মদিনা থেকে আর কোনদিন ডুবতো না আমার নবীজির হইয়া এত খুশ হইছে ইয়াসরিবের মানুষ
চকুর বালি বালাইয়া কান্দে আমার নবীজি মুহাব্বতে ইয়াসরিব মদিনাবাসীর মুহাব্বতে আমার নবীজি মোটর উপরে টনে নিচে নামে যায় মদিনার মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চা তোর মাথার উপরে নবীজি হাত উলাইন ডাক দিয়া কইলে মদিনার বাচ্চা আমি নবী ইয়াসরিব আইবার আগে তায়েফ গেছিলাম তায়েফের বাচ্চা যে আমারে পাথর মারিয়া এই জমিনের মাঝে রক্তে লাল করিয়া 3 বার ময়দানের মাঝে বেহুশ করিয়া জমিনের মাঝে ভালাইছে আমার ভাই হল বন্ধু হল আমি গুনাহগার 2 বার তায়েফের এই ময়দানে গেছি বাবা এখন পর্যন্ত এই তায়েফের এই ময়দানের মাটির রংটা নেরালা হয়ে গেছে বুঝা যায় যে 1500 বছর ধরে আমার নবীজির রক্তরে ধারণ করি এখনো আছে এই ময়দান জনে যে রাস্তাটা তায়েফ শহর আইয়া ঢুকছে এই রাস্তার নাম হইল সেল রোড কষ্টর রোড আমার নবীজি এত কষ্ট করিয়া রক্ত মাখা শরীর লইয়া হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নূরের বর দিবদি নবীজি আইসলা আমার নবীজি মদিনার ছোট্ট বাচ্চাদের চকুর পানি দেখিয়া মহব্বত দেখিয়া নবীজির তায়েফের কথা মনে হয়ে গেছে ডাক দিয়া কইন রে তাই মদিনার বাচ্চা তায়েফের বাচ্চা আমারে পাথর মারিয়া 3 বার বেহুশ করিয়া ময়দানে ফালাইলো আর তোমরা বাচ্চা আমি নবীরে ভাইয়া খুশ হইয়া ঈদের মতো খুশি হতে আছো সত্যি কি তোমরা আমি নবীরে সারা জীবন মনোহর বাহিনী মহব্বত করবানি না তায়েফের বাচ্চা তোর মতো আমারে পাথর মারিয়া তোমরা দেশ তো বিদায় করে দিবা মদিনার বাচ্চা চকুর বালি ছাড়িয়া খালদে আর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আল্লাহ দয়া করছেন আপনি নবীজি দয়া করিয়া আমরার জমিনাই আমরারে দৈন্য বানাইছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তায়েফের বাচ্চা তোর মতো নাই আমরা দুনিয়ার অন্য কোন দেশের মানুষের বাচ্চা তোর মতো হইতাম নাই আমরা মদিনার বাচ্চা আপনি নবীর লগে ওয়াদা দিলাম আমরা জান একে কুরবানি দিমু আমরা জীবন সর্বস্ব আমরা বিলাইয়া দিলাইমু তবু আমরা জান থাকতে আমরা নবীজিরে আমরা একটা দিন কোনো জাতের কষ্ট দিতাম না নবীজি মদিনার মুরব্বী শ্রেণীর ভাইসরে শিখাইল মদিনার মানুষ সকল তোমরা আমি নবী কামলি বালারে পাইয়ে তো খুশ হইলাই সত্যি কি তায়েফের মুরব্বী হলর মতো তায়েফের মুরব্বী হলে তারার বাচ্চা ধরে পাথর দিয়া দিদাইয়া দিছিলাম নবীর মারার লাগি এক সময় কি তোমরা আমি নবীর লাগিয়ে মন হইবাই মদিনার মানুষের চকুর পানি ছাড়ে খান্দে আর ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়া আখিরাত চারত হয়ে গেছে আপনি নবী কামলিওয়ালা আমরা দেশে আমরা ধন্য বানাইছেন আপনি নবীজির কদমি জমিন হওয়ার কারণে আমরা দেশের নাম ইয়াসরিব তনে বদলিয়া মদিনাতুন নবী মদিনা শরীফ হইছে ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনার মানুষে ওয়াদা দিলাম আমরা জীবন দিব তবু আপনার নবীরে আমরা এই জমিন থেকে বিদায় করতাম না ইয়া রাসূলুল্লাহ আমরা সম্পদ দিব আপনার নবীরে বিদায় করতাম না আমরা 2 জন বিবি থাকলে একজন বিবি আপনার সঙ্গী সাথীরে আমরা আল্লাহর রাস্তায় দান করি নাই আমরা বাড়ি ঘর অর্ধেক করি আপনার সঙ্গী সাথীরে আমরা দান করি লাইব ইয়া রাসূলুল্লাহ প্রয়োজনে আমরা জীবনটা কুরবানি দিলাম তবু আপনি নবীরে মদিনা চলে বিদায় করতাম না কিন্তু আপনি নবীজি আমরা একটা ওয়াদা দিলা ইয়া রাসূলুল্লাহ আমরা সর্বসত্তা বিলাই আপনি নবীর লাগি দিলাইমু আপনি নবী শুধু একটা ওয়াদা করুক আমরা মদিনা আসিরে কোনদিন খান্দাইয়া আপনি নবীজি কোনদিন মদিনা চলে যাইতা না মদিনার মানুষে এমন চান্স লইল রে ভাই আমার নবীজির মহব্বত রে এমন চান্সের সুযোগে কাজে লাগাইলো আল্লাহর হাবিবে মদিনাবাসীর মহব্বত রে ডাক দিয়া কইন রে মদিনার মানুষ তোমরা আমি নবীর লোকে যে মহব্বত দেখাইছো তোমরা মদিনাবাসীর বদলা দিবার লাগি আমি নবী তোমরা কিচ্ছু দিতাম না কিন্তু আমি নবী ওয়াদা দিলাইলাম প্রয়োজনের তাগিদে আমি নবীজি দুনিয়ার বিভিন্ন জায়গায় যাইবো হজ করার যাইবো আমার জন্মভূমি মক্কা ভূমি যাইবো কিন্তু আমি নবীজি চিরদিনের লাগি মক্কা থাকতাম না দুনিয়ার কোন জায়গায় থাকতাম না যেদিন নবীজি আমি দুনিয়ায় চলে বিদায় যাইমু কিয়ামত পর্যন্ত আমি আমার মার দেশ জন্মভূমি মক্কা থাকতাম না তোমরা মদিনাবাসীর বদলা দিবার লাগি কিয়ামত পর্যন্ত আমি নবীজি মদিনার মাটির পেট আরাম করব কিয়ামত পর্যন্ত এই মদিনাবাসীর বদলা দিবার লাগি আমার নবীজি মদিনা থাকবে
সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে নবীরে মহব্বত করিয়া তারা লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত? মাদকা লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত? মিলাদুন নবী রেলি আছে একটা নয়া করে ইন্না অতীত হয়েছে, মাতকা নয়া ইন্না অতীত হয়েছে। জি খেরা করছে নবীর দুশ্মনে ইন্না নবীর আশিক। হ্যাঁ আরো যদি ঘুরে দিয়ে যাইতে পারো পৃথিবী বিখ্যাত সিরাতের কিতাব হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাসাওয়াতা বিসুন্নাহ ওগুতনে নকল করেছেন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াহিদুন নবুওয়াতুল মাঝে যে নবীজির মা আমেনা ফরমায় যেই রাত আমার বাচ্চা আমার ঘরে তশরিফ আনলা, আল্লাহর কোটি কোটি ফেরেশতা রহমতের ফেরেশতা হলে আমার বাচ্চা মোহাম্মদ রে ইস্তেকবাল জানাইয়া সালাম জানাইছে। আবার দূরে কই সুবহানাল্লাহ। এই কথার একটা প্রমাণ মিলে হযরত খাজা আব্দুল মুত্তালিব সাহেব, হযরত খাজা আব্দুল মুত্তালিব ফরমায় আমার বাচ্চা মোহাম্মদ দুনিয়ায় তাইবে। একদিকে আমি বড় চিন্তিত যে আল্লাহ আমার দুনিয়ার সবচেয়ে মায়ার ফুয়া আব্দুল্লাহর জমিন তো নিয়েছে। আবার আমি যে কথা কইতাম করি বাড়ি মারি বহুত দূরে যাচ্ছি, আমার একটা প্রশ্ন কইতাম মনে আছে বাচ্চা না আমি কত লাগে একটা কথা ধরছিলাম, যদি কোনো বাইরের ভিতরে কোনো প্রশ্ন আছে রবিউল আউয়াল চাঁদর ভিতরে নবীজি আইসেন হিসাবে মিলাদুন নবী করো, তো ও চাঁদ তো নবী দুনিয়ায় তো নেই গেছেন, তো বাতুন নবী কেন করো না? একটা প্রশ্ন যুক্তিযুক্ত প্রশ্ন, কিন্তু মাতকা প্রশ্নটার পিছনে যুক্তি আছে না নাই? যে মাসে নবী আইসেন এই মাসে নবী দুনিয়ায় তো গেছেন, কথাটা সত্য 100% সত্য। কিন্তু আমি আপনারা জিজ্ঞাই যদি ইলা কোনো ভাই আসল কইবা যে আমার নবী আপনার আমার মতো দুনিয়ার অন্য কোনো মানুষের মতো দুনিয়ায় আইসেন, আর বার আমরা নবী অন্য সাধারণ মানুষের মতো দুনিয়ায় তো বিদায় নিছে, এলা কোনো ভাই কইবার শক্তি আছে? মাতকা কইবার শক্তি আসেনি? এক নম্বরে ওখান মনে রাখুন যান নবী আমরা লাগান দুনিয়ায় আইসেন। বহুত জিনিস বাস্তবে সমান দেখা গেল বিতর্কত অনেক বেশ কম থাকি যায়। মাতই না আল্লাহ রসুল মারফেট তো নাইছেন, ঠিক আমিও কই মারফেট তো নাইছি। নবীজি বাবার রেহেম তো নাইছেন, আমিও কই বাবার রেহেম তো নাইছি। তে তো আমার বাইর কথা ঠিক আছে, নবীর বাপও আছেন, বাপর রেহেম তো নাইছেন, মাও আছেন, মার গর্ব তো নাইছেন। কোথান ঠিক বাস্তবে ঠিক আছে, কোথান ঠিক নবী যে লাইছেন ভাইলা আমি আছি। আমি দুনিয়াতে এইবার দিনও আমার মায়ে জানেন না আমি খেয়ে আইয়া আব্দুল্লাহ দাইয়ার না জিতেন্দ্র বিশ্বাস মাতই না দিন আমার মায়ে জানেন না আমি ফুয়াইয়া না ফুড়িয়া আইয়া। আমার বাপে তো জানা দূর কথা, যে মার বেটো আছে ও মাই জানেন না ওলা নাই। কোন কোন বাইর ভিতরে প্রশ্ন আইব না রে বৈদানিক কম্পিউটারে 3-4 মাস আগে কইলা, আরে ভাই কইতে পারে ফেইলো মারে চাচা বেটিয়া কাটিয়া নিয়ে যখন অপারেশন করিয়া বাবরা তো নিয়ে ফুলি তুলিয়াছে কয় স্যার আপনার মেয়েটা নিয়ে বেটা উঠিয়া চৌকত বড় করিয়া কয় এই কিতাব 3বার পরীক্ষা করছি 3বার ফুয়া দেখাইছে। যখন ডাক্তারে জুড়ে বানাই দিল ডাক্তারের বাবার মতো আমার নবীজির মা আমেনা ফরমায় জগতের মানুষ আমার বাচ্চা যেই চান্দ হইলে আমার পেটে আইছেন ও চান্দ তো আমি অলৌকিক কিছু স্বপ্ন করলে যেটা স্বপ্ন দুনিয়ার অন্য কোনো মহিলা দেখছেন আল্লাহ আমার দেখাইছে। আমেনার বক্তব্য হইল যে পয়লা দিন আমি যে স্বপ্নটা দেখি আসমানে আর জমিনে একজন মানুষ খায়, অর্থাৎ জাত কদম বোঝা যায় জমিন আর মাথা বোঝা যায় আসমান, টান কথা সেনে দেখতে না। অন্য যদি একজন মানুষ দেখেন 6-7 লম্বা খুঁজবেন মা আইবি বেটাইব আসমান লাগছে মাতুই না। সাধারণত মানুষ 3-4 রাত 3.5 তোলা নাই ই বেটাই 7-8-9 দিন দেখবা আর জায়গা তুলি গাইছে এখন করছে জমানা খালি জোয়ান হলে বাইসা একটু খারাপ তুলা থাকি ডুবাই দিয়েছিলাম নিয়ে বিপদ রে ভাই যে গুয়ায়
কিতাজেন করবার লাগে আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা হযরত আমেনা ফরমাইন দারে আমি দেখছি এই নত লম্বা দেখি আমি দিলাইছি হযরত আদম আলাইহিস সালাম তান অবস্থা বুঝি আদমে কইল মা তুমি ডরাইও না আমি অন্য কোনো জাত না আমি হইলাম আবুল বাশার সৃষ্টির সব মানুষের বাপ আর সব পয়লা নবী হযরত আদম আলাইহিস সালাম মাগো তোমারে সুসংবাদ দিতাম আইছি যে তুমি বড় ভাগ্যবান তুমি বড় কপালওয়ালা তুমি জানো নি মা তোমার পেটে আল্লাহ খারে রাখছেন তাম বিশ্ব জগতের নবী নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ তোমার পেটে আমার একজন বাইরে আমি সারা দুনিয়া তুলিয়া চ্যালেঞ্জ করে দেখি একজন বাইরে তার মা স্বপ্নে দেখছেন ও নবী আইয়া কইছেন মাগো তোমার পেটে অমুক একজন আইরা ইলা কোন নবীরে দেখছেন মিলবনি তো কইলি হযরতে মা আমেনা ফরমাই আমি অসংখ্য নবীগুলোর এক এক সামনে দেখছি এক এক সময় এক এক নবী আইয়া কইতা মাগো আমি মুসা কালিমুল্লাহ আমি ঈসা রূহুল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমি তোমারে সম্মান দিবার লাগি ইজ্জত জানাইবার লাগি সালাম জানাইবার লাগি আইছি মা তোমার ভাগ্যবান তুমি ভাগ্যবান তোমার পেটে আল্লাহ দুই জাহান্নাম জাহান্নামী আল্লাহ আমানত রাখছে আমার ভাই কোথায় কথাটা নিয়ে বিরক্ত হইল এই জমিনের মাঝে সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত একজন মানুষ আসলাম খাজা আব্দুল মুত্তালিব সাহেব নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব সবচেয়ে চিন্তিত আসলাম কিতাল লাগি বুক ভরে আশা লইয়া আমার সবচেয়ে মায়ার ছেলে সবচেয়ে মায়ার ফুয়া আব্দুল্লাহর বিয়া করাইছিলাম তাও আমার বন্ধুর মেয়ে আব্দুল ওয়াহাবর মেয়ে আমেনারে শখ করিয়া বিয়া করাইছি আমার মেয়ে এই বন্ধুর মেয়ে আমেনারে চিরদিনের লাগি বিধবা বানাইয়া 6 মাস মতন ধরে 4 মাসের মাথাত আব্দুল্লাহ জমিন ছাড়িয়া বিদায় গেলা আমার ভাই হল আমরা সমাজ কোন মানুষের যদি বিয়া করিয়া 3-4 মাসের মাথাত মারা যায় বাড়ির মানুষ ও আত্মীয় স্বজন মানুষ এর জিকায় গো আল্লাহর বান্দা তো মরি গেল ভাই ঘুরে তো আল্লাহ নিল তার বহু গরো কোনো বালা খবর আসেনি সেনে বলে সব মানুষের চিন্তা থাকে হায় রে হায় যদি মানুষটা দুনিয়ায় চলে গেছে গিয়ে আল্লাহ নিছে গি যদি তার বাচ্চা যদি তার বিবি স্ত্রীটা যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দি গর্ভবতী হইয়া থাকে সব মানুষের আর দয়া করে আল্লাহ এগু ছেলে দিও মুখরে অমুকর ঘরে এগু বেটা বংশ দিও আল্লাহ যেন তার বংশখান দুনিয়ায় থাকে সব মানুষের একটা দোয়া থাকে যে আল্লাহ এগু ফুয়া দিও রে বাত আল্লাহ কি হয় বড় খান্দাতিয়া খাড়া খান যেন হইতো হাসানা এনি বাসা ঠিক ঠিক তেমনি ভাবে হযরত আব্দুল মুত্তালিব সাহেব আব্দুল মুত্তালিব আমরা আল্লাহ খানের সাধারণ মানুষ আসলে না না আসলে খুব হিসাব রে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মুত্তালিব সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিব সাহেব কাবা শরীফের মুত্তালিব দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ নিজের কলিজার টুকরা আব্দুল্লাহ ইন্তেকাল করিলাইছেন বান্দি বেটি বা দাসী বেটির মাধ্যমে আমেনার কাছে খবর লইছেন দাসিয়া খবর হইছে সাহেব যদি আল্লাহ আপনার ছেলে আব্দুল্লাহর জমিন চলে নিছেন কিন্তু আপনার খবর বালা আমেনার পেটে আল্লাহ এক বাচ্চা দিবার আশা হইছে আমেনা গর্ভবতী কিতাব লেখেন ওই দিন চলে আব্দুল মুত্তালিব বেশিরভাগ সময় খানায়ে কাবা আল্লাহর ঘরের কিনারে যাইতার তোয়াফ করতে আর আল্লাহর ঘরে দরিয়া খান দিতে আল্লাহ আমার কলিজার টুকরা বাচ্চা আব্দুল্লাহর জমিন চলে নিছো কি তোমার দয়া হইছে আমার বাচ্চারে নিছো কি মাওলা আমার আমেনার পেটের ভিতরে যে বাচ্চা গুরাছো এই বাচ্চাটারে তুমি আল্লাহ ছেলে সন্তান বানাইও যদি আব্দুল্লাহর ঘরে একটা ছেলে হয় তাইলে আমার আব্দুল্লাহর বংশ খান আব্দুল্লাহর নাম খান এই জমিনের মাঝে জিন্দা থাকবো আব্দুল মুত্তালিব তো আর জানোই না যে আল্লাহ তার কি করে কোন সম্পদ রাখছে না জানিয়া তাই আল্লাহর ঘরে বেশিরভাগ দোয়া কিন্তু মা আমেনা তিনি তার স্বপ্ন হল দেখুন
প্রায় সময় দাসী বান্দি বেটির গেছে গফরইন এমনকি খাজা আব্দুল মুত্তালিব তার শ্বশুর সাহেব শ্বশুর সাহেব নাই যে আব্বা জান আমি ও স্বপ্ন গত রাত্রিতে দেখছি। আব্দুল মুত্তালিবে সান্ত্বনা দেন আর না গো মনে হয় তোমার তকদির বেলা তুমি একটু সতর্ক চলা। আমার ভাই এখন বন্ধু এদিকে আল্লাহর হাবিব দুনিয়াতে এবার সময় কিবারে গনাইয়া আইছে। হযরতে আমিনা হলো কি কিছু বিষয় আসে তার চক্ষুর সামনে ভাসিয়ে ওঠা শুরু হইছে। আব্দুল মুত্তালিব সাহেব আমিনা খুব সতর্ক সময় কাটানো শুরু হইছে। হঠাৎ করিয়া মক্কার জমিনে তুফান জমিনে নামিয়ে আইছে। মক্কাতে তুফান কি জাত তুফান জানো? কুরআন শরীফে সূরা ফিল আছে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবি। সামান্য মনে করি দিলে আপনারা বুঝিলেন আল্লাহর গর্রে মানুষ হোক জবানা তুমি ইজ্জত দিত। আর যে সময় নবী দুনিয়াতে এটা মাত্র 25 দিন আগে এক নাফরমান তার নাম আছিল আব্রাহা, ইয়ামনের বাদশাহ। কোন দেশের বাদশাহ? আবার যুবক ভাইয়ের মনে রাখতে হামল লাগবে। ইয়ামনের বাদশাহ আছিল। তার কাছে খবর গেছে যে দুনিয়ার সব মানুষ কাবা শরীফ বাইতুল্লাহর দিকে আকর্ষণ হইয়া মানুষও নাই। ও হে কয়েক হাজার টাকা কয়েক লক্ষ টাকা খরচ করিয়া তার দেশে গড় এখান বানাইয়া খুব সুন্দর করে বানাইয়া আর ঘোষণা করিয়া ইচ্ছে সারা দুনিয়ায় যে কাবা গড় গিয়া গীতা করতে আল্লাহর মুরি এক গড় ইবাদত করার এক গড় আছে আমার দেশে, অন্য ইয়া ইবাদত করিয়া জান শান্তি। তার উদ্দেশ্য কিটা মানুষ গড়ের উচিলে তার দেশে যাইব আর তার দেশে রুজি রোজগার বেশি হইব, মানুষের মার্কেটিং বেশি। নাউজুবিল্লাহ ই গড় বানাইছে হে। আর ই যে গড়ের কথা ই গড় বানার ই গড়ের মালিক কে? মাত্র ই গড়ের মালিক কে? ফিরিস্তা হল দিয়ে আল্লাহ জমিনে বানানি লাইছেন। এর বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে দি বানানি লাইছে। 11 বার ই গড়ি কান্দে আল্লাহ সংস্কার করাইছে। জুরে কই সুবহানাল্লাহ। ই খবর যখন সারা দুনিয়ায় পৌঁছেছে ও খবরের ধারাবাহিকতায় মক্কা তো এই খবর পৌঁছে গেছে যে কাবা ঘরের লগে চ্যালেঞ্জ করিয়া বাচ্চা আব্রাহা ইয়ামনের এক পাহাড়ের উপরে খুব সুন্দর এক ঘর বানাইছে। এক যুবকের ভিতরে তি কামাইছে দেখরানি কত বড় নাফরমান আমার আল্লাহর ঘরের লগে হে চ্যালেঞ্জ করিয়া ঘর বানাইছে। ইবাদত করে তে ইবাদত হিকাইম বালা ও হে তার দিলের মাঝে লিয়া গেছে বহুত কষ্ট কষ্ট। ও ঘরের ভিতরে হামাইছে ইবাদতির লাগি হামাইছে। সারা রাত ইবাদতির কথা কইয়া তাকিয়া পায়খানা করিয়া সারা ঘর ঘুরাইছে। এমন ভাবে তার মনে হয় এই ইচ্ছা করিবে যেটা কিছু খাইয়া দিন ডায়েরি করছে। সারা বড়াইয়া আর বাবার বেটার নাম ঠিকানা লেখিয়া আইছে যে হে আব্রাহা তোর ই গরি কেন কোন ইবাদতের যোগ্যতা রাখে না, বরং কাবা শরীফের লগে প্রতিযোগিতা করিয়া যে গর ই গর পায়খানা করার জন্য বেশি কিছু করা যায়। এই কথা লেখিয়া তার নাম দিয়া আব্রাহার গেছে খবর গেছে পরের দিন সকালে যে কাবা গরের লগে প্রতিযোগিতা করা গিয়ে খাম করছে। তো ই গরের লগে যদি প্রতিযোগিতা করা ইতা করছে তো ই গরি কেন আমি আর রাখতাম না। আল্লাহর ঘর কাবা ভাঙ্গা তাইতো বাট্টি করে কইলা অনেক লম্বা ঘটনা। মুজদালিফা আর আরফার মাঝখানে একটা জায়গা আছে ওয়াদিয়া আব্রাহা। কোনদিন যদি পুরানা কোন সৌদি বা কোন আলিম হল মিলে তো অন্য দেখাইয়া দিবা ওয়াদিয়া আব্রাহা এখান চিনি গজবর মাত পুজরা নিবা সাব গজবর। আব্রাহা বাদশাহ ইয়া মক্কাত ঘোষণা দেওয়াইছে যে আগামী কাল সকাল 10টার ভিতরে মক্কার এরিয়ার মানুষ হইয়া যাইতে হইব, না হয় খানায় কাবা ধ্বংস করব লগইয়া খান্দা জেরায়রা হতে গেছে। আব্দুল মুত্তালিব বহুত অনুরোধ করছেন হে আব্রাহা ইগর খান মাঙ্গে না, ইগরের মালিক আল্লাহ। কয় না এটা বুঝি না, তুমি তোমার জান দিয়া পাবে। নিরুপায় হযরত আব্দুল মুত্তালিব আইছেন এলাকার মানুষেরা কইছেন যে কাল সকাল 10টার ভিতরে আমরা এই এরিয়া ছাড়িয়া যাই। এখানে যখন আল্লাহর ঘর ভাঙ্গা তাইব তখন আল্লাহ গজব দিয়া জমিন গজব দিব নিশ্চয়, তার লগইয়া আমরা গজব শিকার।
এর ভিতরে আরো অনেক ঘটনা ঘটছে, আমি ব্যক্তি করি মূল কথা। মক্কার এরিয়ার মানুষগুলো নিজের জান লইয়া বাড়ি ঘর তুলে সম্পদ লইয়া যাদের জান লইয়া চতুর্দিকে বাগছে। হেরেম শরীফের একেবারে নিকটবর্তী হইল খাজা আব্দুল মুত্তালিব, আমেনার ঘর আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর ঘর আব্দুল মুত্তালিবের পরিবারের ঘর। খাজা আব্দুল মুত্তালিব সাহেব পরিবারের মানুষ লইয়া যে রাস্তা দিয়ে আব্রাহার বাহিনী মক্কা ঘর ধ্বংস করা চাইব, আর ফার ময়দানের নিকটবর্তী একটা পাহাড়ের উপরে উঠিয়া যে রাস্তা দিয়ে আব্রাহা বাহিনী মক্কা ধ্বংস করা চাইব, কিছু দূরে গিয়া তাই পাহাড়ের উপরে তার মানুষ পরিবারের মানুষ লইয়া গিয়ে অবস্থান করে। সময়ের অপেক্ষা আব্রাহা বাহিনী আল্লাহর ঘরে বাংলা ত্রানা দিব। আমার ভাই হল বন্ধু হল এক পর্যায়ে আব্রাহার বাহিনী হাতি বাহিনী লইয়া রওনা দিলাইছেন। হযরতে আব্দুল মুত্তালিব সাহেব চকুর পানি ফেলাইয়া খান্দইনার কইন, ও কাবার মালিক, ও খানে কাবার মওলা, তোমার নাফরমান রে, তোমার কথা কইছি, তোমার ঘরের দোয়াই দিছি, কিচ্ছু শুনছে না। আল্লাহ এখন আমার আর কিচ্ছু করার নাই, তোমার ঘর তোমার কুদরতের হাওলা করিয়াছি, মাহবুব তোমার ঘর খান্দি তুমি বাঁচাও। আব্রাহার বাহিনী হাতিরে ওঠাইয়া যখন মক্কার দিকে রওনা দেয়, হযরত খাজা আব্দুল মুত্তালিবের পরিবারের সব মানুষ আব্দুল মুত্তালিবের সাথে চকুর পানি ফেলাইয়া কান্দন আরম্ভ করে। আব্দুল মুত্তালিব দোয়া করতে করতে বেকারার হইয়া চকুর পানি বুক বাজাইলাই। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের ভিতরে কি জানি আইল রে ভাই, এই পরিবারের মানুষের লগে আমার নবীজির মা হযরতে আমেনা। আব্দুল মুত্তালিব আমেনার হাত ধরিয়া ঠাল মারিয়া চকুর সামনে আলিয়া দোয়া করে, আল্লাহ ও কাবার মালিক, আমার আমেনা অসংখ্যবার আমার স্বপ্নের কথা কইছেন যে আমেনার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা নাকি আখেরি জামানার পয়গম্বর, এই বাচ্চা বুঝিল নবীল আম্বিয়া সমস্ত নবী রাসূলুল্লাহর পয়গম্বর। মাওলা গো এই বাচ্চা বুঝিল ইমামুল আম্বিয়া সমস্ত পয়গম্বর হলোর ইমাম, এই বাচ্চা বুঝিল আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাবুদ যদি সত্যি আমেনার পেটের ভিতরে বাচ্চা আখেরি নবী হইয়া থাকে, আমার মুহাম্মদের ওয়াস্তা দিয়া তোমার কাছে ভিক্ষা চাই, দুশমনের হাত থেকে তোমার খান্দি বাঁচাও। হযরত খাজা আব্দুল মুত্তালিব চকুর বালি বালাইয়া মা আমেনার পেটের দিকে ইশারা দিয়ে আল্লাহর কাছে কান্দে। কান্দন রইতে রইতে আব্দুল মুত্তালিবের চকুর সামনে আল্লাহর কুদরতের খেলা শুরু হইছে। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল। আব্দুল মুত্তালিবে চাইয়া যখন কইতনে একটা মেঘর শাখার মতো জানি কি আইতে আছে, আইতে আইতে যখন আব্রাহা বাহিনীর মাথার উপরে আইয়া খাইল, মেঘ নাই রে ভাই, ছোট্ট ছোট্ট এক পাখি, আবাবিল নামক পাখি, সানার দানার মতো, বুঠোর দানার মতো, একটা পাথর মুখের মাঝে, দুইটা পাথর, দুইটা চঙ্গলের মাঝে। হযরতে খাজা আব্দুল মুত্তালিব কইলেন, জগতের মানুষ, আমার নবী নবী কামলিওয়ালা মুহাম্মদের ওসিলা ধরিয়া যখন আমি দোয়া করলাম, আমি অবাক হয়ে গেলাম আল্লাহর কুদরতি সাহায্য। আবাবিল পাখির মুখ তলে যখন ছোট্ট ছোট্ট পাখির দানা, পাথরের দানাগুলা যখন হাতি বাহিনীর উপরে ছাড়ে, হাতির উপরে যে মাহুত আছে, সৈন্য আছে, এই সৈন্য সহ হাতি সহ জমিনের মাঝে এমন ভাবে জোররা জোররা করে আব্দুল মুত্তালিব এখন উঠে ঘাস খাইয়া আল্লে যেভাবে তন্ন তন্ন হয়ে যায়। কসম আল্লাহর, আমার চকুর সামনে আল্লাহর দুশমনদের আল্লাহ জমিনে মিসমার করে লাইল। আমার নবীর ইজ্জতে আল্লাহ সাথে সাথে। আমি দুনিয়াতে এবার আগে আমার উসিলা লইয়া ইলাকায় কোন জাতের বিবর্তনে উদ্ধার হইছে, হইছে নি? আমি দুনিয়াতে এবার আগে আমার নাম কেউ রাখছেন মাত্তা না, আপনি দুনিয়াতে এবার আগে নাম রাখা হয়ে গেছে তো জিও। হযরত খাজা আব্দুল মুত্তালিব ফরমায়,
কাবা শরীফের কিনারাতে আমি ঘুমাইছি, হঠাৎ করে গায়েবী আওয়াজ আইছে, রে আব্দুল মুত্তালিব, আমেনারে তো স্বপ্ন, আমেনারে তো স্বপ্ন, আরে তো কথা উনার বাদেও তুমি কনফিউশনের মাঝে থাকনি, এত ঘটনার বাদেও তুমি কনফিউশনে থাকনি, তোমার আমেনার পেটের বাচ্চা ছেলে হইব নামে হইব। আব্দুল মুত্তালিব তোমারে জানাইয়া দিলাম, আব্দুল্লাহর গোরা আমেনার পেটের ভিতরে যে বাচ্চা জন্ম নিব, আইস্তনে 7 দিন পরে এই বাচ্চা জন্ম নিব, এই বাচ্চার নাম তুমিও রাখিও না, তুমিও রাখা লাগতো না, জগতের কেউ রাখা লাগতো না, আল্লাহর পক্ষ থেকে তার নাম মুহাম্মদ নির্বাচিত করা হইল। নবী দুনিয়ায় আইবার আগে আল্লাহর নাম ঠিক করিয়া দিয়েছে, এর বাদেও কইবার নবীর জন্ম আপনার লেখা তেরো আগ্রহ। আমেনার কুটিরে পুণ্যময়ী নারীরা, মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা, মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা, স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারে না, কুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ, আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ, আমেনার কুলে এলেন পূর্ণিমার চাঁদ। দুরকম সুবহানাল্লাহ। হযরত আমেনা কইলেন, জগতের মানুষ, আমার বাচ্চা মুহাম্মদ যেই রাত দুনিয়ায় তাইবা, হঠাৎ করে গভীর রাত আমি দেখি আমার ঘরের ভিতরে পরিচিত সুন্দর সুন্দর সুঠাম দেহি উষা উষা সুন্দর সুন্দর কিছু মহিলা হল। আপনারা মসজিদের ইমাম সাহেব মৌলানা সাহেব মিলাদ শরীফের কিয়াম পড়ার আগে ওলাম্মা তাম্মা তাম্মা পড়েন, এক পর্যায়ে গিয়া কইনা আসিয়াতু মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল খনিবা যাও। হযরত আমিনা কইলেন, জগতের মানুষ, হঠাৎ করে আমার ঘরের ভিতরে এই মহিলা হল দেখি আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি থমকি গেলাম। আমার ভিতরে একটা চিন্তার রেখা দেখিয়া আমার চেহারা বাদি চাইয়া তারা বুঝি লাইলা যে আমি চিন্তিত। ওই সময় তারার পক্ষ তুমি একজনে কইলা, রে আমেনা, মা আমেনা গো, তুমি আমরা দেখিয়া চিন্তিত হইও না গো মা, তুমি আমরা দেখিয়া পেরেশান হইও না, আমরা দেখিয়া তুমি ভয় পাইও না মা। দুনিয়ার কোন মা যখন সন্তান জন্ম দিবার সময় আয়, এই আল্লাহর মন্দিরে সাহায্য করার লাগি ধাত্রী মহিলা হল গর্ভবতী মহিলার নিকটবর্তী হয়। মা গো, তোমার পেটের ভিতরে যে বাচ্চা আল্লাহ রাখছেন, এই দুনিয়াতে এইবার সময় গলাইছে, কিছু সময় ভিতরে এই দুনিয়াতে হইবা। মা তুমি জানো না, তোমার পেটের ভিতরে যে বাচ্চা, এই দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই, এই নইলা বিশ্ব নবী, নবী অখলর নবী, ফিরিস্তা অখলর নবী, রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা তোমার বেটো, যে নবীর খাতিরে আল্লাহ আমরারেও সৃষ্টি করছে গো মা। ও আমেনা, তোমারে সাহায্য করার লাগি আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মহিলারে নির্বাচিত করছেন না। জোরে কই আল্লাহু আকবার। ও আমেনা, তোমারে সাহায্য করার লাগি দুনিয়ার কোন সাধারণ মহিলারে আল্লাহ নির্বাচিত করছেন না গো মা। তোমার সাহায্য লাগি পরওয়ারদিগারে আলমে আমরা জান্নাত নে বেহেশত নে আমি আসিয়া, আমি মরিয়ম, আমি হাজেরা, আমরা রে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নে তোমার সাহায্য লাগি পাঠাইয়া দিছো। এর বাদেও কইনি নবীর জন্ম আমার না কইলি তাছি কই যাইতা আর দুঃখ কইতা। হযরতে নবীজির ফুফু সাহেবানি হযরতে সুফিয়া কইলে, জগতের মানুষ, দুনিয়াতে তো অদ্ভুত সন্তান জন্ম আমার জীবনে আমি কোনোদিন দেখছি না। যেদিন আব্দুল্লাহর ছেলে আমেনার ছেলে মুহাম্মদ যেই রাত দুনিয়ায় তাই আমি সময় খান্দাত আসলাম। নবীজির ফুফু হযরতে সুফিয়া কইনি সময় আমি খান্দাত আসলাম। এই বাচ্চাটা জমিন আওয়ার লগে লগে মার বের তলে জমিন বানার সাথে সাথে শাহাদত আঙ্গুল উঠাইলা, ছোট্ট জবান দিয়া কিতা কইলা,
সাথে সাথে তাই সেজদার মাঝে পড়ে গেলা। হযরতে সুফিয়া কোন যখন এই ছোট্ট বাচ্চার জবানটা নাড়া দে তখন স্পষ্ট আরবি ভাষায় তাই একটা কলিমা উচ্চারণ করলা, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নিশ্চয় আমারে আল্লাহ রাসূল বানাই পাঠাইছে। হযরতে সুফিয়া ফরমায়, আমি অবাক হয়ে গেলাম, দুনিয়ার কোনো বাচ্চা জন্ম নিলে নাভি কাটা অবস্থায় জন্ম নেয় না নাভি জুড়া লাগাইল অবস্থায় জন্ম নেয়? মা তো আসা ইলা কোনো বেটা আসনে বলে না রে বো আমার কোনো লাভই আছে না, ডিজিটাল দুনিয়ার কোন ছেলে সন্তান জন্ম নিলে মার পেট মুসলমানি দেওয়া হয়ে যায় না, দুনিয়ায় তাই আনলে মুসলমানি দেওয়া লাগে? না না ইলাকে আসেন দেব না হলো 3 মাস যাইছি বেজার হুজুরে পাক ইসলাম আল্লাহ খতনা করো অবস্থা দুনিয়ার জমিনে পাঠিয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। আর একটা কথা কইয়া দোয়া করলাম না বেজার হইরা, আমার নবীজি যেন আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় নিয়ামত, নবী বানাইয়া যেন আল্লাহ তানরে দুনিয়াতে পাঠাইছেন, তান জন্ম দেন আমার মতো নাই, তান উফাত দেন আমার মতো নাই, একটা মিলাদুন নবীর মাহফিলে প্রমাণ করে। জুরে কই সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়ালা আলি ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দু জাহানের মহাজন। আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি আলা وعلى آل سيدنا। যদিও কেউ গরিবা খেয়াল করছেন না, আমিও খেয়াল করছি না, পুরো 1 ঘন্টা 35 মিনিট বিরক্ত হইরা তো নেন জেরার পেশাবে হিসাবে চড়ছে যাইন জানো না রে বাবা তুই দেশ আসা আমি আল্লাহ দিয়ে কিছু মারতাম না ভাই, পেশা হিসাব হইলে যাইন জানো। আমার ভাই নবী কামলিওয়াল্লাহ যে আমরা মতো নাই কিছুটা দারুণ হইছেন শোনা ভাই নিজের হোক। নবীজির জন্ম আমরা আল্লাহ খান কোন আগে গান কইলা যে নবী মারফেট তো নেইছেন আর আমিও মারফেট তো নেইছি, আর উত্তর সমান শুক্রবারও দিন, সোমবার বা মঙ্গলবারও দিন, দয় দিন তো প্রায় 24 ঘন্টা সমান সমান নাই মাত্রই ব্যবহার। শুক্রবারও দিন, সোমবারও দিন, দয় দিন তো সমান নাই। হ্যাঁ শুক্রবার কোন নামাজি গান শুক্রবার না পড়িয়ে সোমবার পড়িলে অসুবিধা এই চিন্তা করবা কেন অসুবিধা চিন্তা হৌ 12:30টা আজান দিবা 2টা 1:30 তোমার দেখতে বহুত জিনিস একজাত দেখা গেল মান সমান নাই, হোক মান সমান নাই, মান সমান নাই বাল্লা করি বুঝই। আমিও মরমু নবীও দুনিয়ায় তলে বিদায় নিছে 100 মান হইবতি ওই 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 100 মান শোনা ভাই বুঝই যায়। একজন ভাই বুকুতার দিয়া হকাছেন কিয়াসুন কইতে পারবা যে আজরাইলে তান গেছে এই অনুমতি চাইবা যে সাফ যাইতাই না রইতা শিলা ভাই এগুলাই খাওয়া দেখি বলে আইয়া আমার আজরাইলে দিকাইতে বা মিড স্টার গোইং টু দ্য ডেড আজরাইলে দিকাইবা তো ইলাজ দিইতে রে ভাইতে বহুত বেটাইতে টাকা বান্ডিল বানায় কইলে হলে
ইগুন তৈজি হেন লাগি না আইলে উঠিবা মারি দিয়ে আজরাইল ই হামিল হইতো না না হইব লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাম ওয়া লা ইস্তাগফিরুন মৌত বলাই কোন পয়গম্বর না কোন সাহাবীও না কোন ওলি আল্লাহ না দুনিয়ায় কেউ না কিয়ামত পর্যন্ত কেউরে আজরাইলে দিকে যত আইছই না কিয়ামত পর্যন্ত যত আইবা কেউরে আজরাইলে দান খবর করার অনুমতি লইছেন না কিন্তু একজনের দরজাতে ইয়া গরামাই তৈলে হইলে অনুমতি লয় ঠিক না সুবহানাল্লাহ আরো বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আমার নবীজির দরজাতে আজরাইল খাড়া হয় হযরত মা ফাতেমা কইন ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা দরজাত গাইয়া খাড়া হইছি দান কদম জমিন আর মাথা আসমান জিবরাইল সাথে সাথে কইন ইয়া রাসূলুল্লাহ মালাকুল মউত আজরাইল আপনার দরজাত খাড়া নবী গো অনুমতি দিলে আজরাইল ঘরের ভিতরে ঢুকতে বাইরে বাংলাদেশের সংসদ আমাইতিলা মালান মুল্লার 14 বার আটটাই ঘুরে ও এরিয়া যাইতাম বাসি না একদিন এক পুলিশ এই হুজুর এদিকে কোথায় চলছে আমি বললাম স্যার একটু দেখতাম এই না চলবে না এদিকে না জারে বাবা কি তা করে বড় শোক আছে সংসদের ভিতর আনতে দিছে না রে কয় কার্ড আছে কার্ড গুন্না করে কার্ড আছে আমার বংশের কোন গুরু আছে কি নাই অত বড় কার্ড রাইতে হয়েছে হ্যাঁ আমরা গেছে দুনিয়ার সংসদের কার্ড নাই আমরা গেছে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের কার্ড নাই আমরা গেছে দুনিয়ার কোন সচিবালয়ের কার্ড নাই ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করনে ওয়ালা হলর গেছে নবীর আশিক হলর গেছে লৌহে মাহফুজ কিয়ামতের ময়দান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ যেদিন বইবা এই দিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র হাত মুবারকর রওজা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মুবারকর হাউজে কাউসারের কার্ড ইনশাআল্লাহ আমরা আল্লাহ দান করব আবার ধীরে ধীরে হইতে সুবহানাল্লাহ নবীর আশিক আল্লাহরে আল্লাহ বেকার দিতে না ইনশাআল্লাহ হাশরের দিন আল্লাহ আমরা নবীজির কাফেলার সঙ্গী বানাই আমরা জান্নাত তো আল্লাহ maaf করুন আমার জান্নাত তো আমার জীবনে কোনদিন আমার পীর মুর্শিদ ফুল চলি যাবে এমন কোন কাম আমরা একিয়ে দিছেন না দেখান করলে গুনাহ আল্লাহ সাক্ষী রেখে কইতাম আমার পীর মুর্শিদ ফুল চলি যাবে জীবনে ইলা কোন কাম শিখাইছেন না আমরা মুরিদ হলরে যে কাম করলে গুনাহ হইব আর কাম তা করিও এইখান তাই কিছু আপনারা কিতাবে লিখাইছেন বরং সারা জীবন শিখাইয়া গেছেন যে কাম করলে নবীর মহব্বত আসিল যে কাম করলে আল্লাহ ভালো হইবা ওটা কাম আল্লাহর ওলি আমরা শিক্ষা দিয়া গেছেন ঠিক না ঠিক না ঘুরে এখন ঠিক না ঠিক না আজকে সারা দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমার ভাই মাশাআল্লাহ সব গেছেন দুবাই আমি তো কল্পনা করছিলাম আমি আমার অন্য উদ্দেশ্যে মাত্র 7 দিন আসছে দুবাইত কি আমি যে কল্পনা তো নাই কুলাউড়া বিশেষ করে কুলাউড়ার মানুষ আলহামদুলিল্লাহ কুলাউড়া বড়লেগা ফেসিগন ঢাকা দক্ষিণ বিভিন্ন এলাকায় ফুলতলি সাগর মুরিদ দেখলে আমার মতে নাদান গুনাগারে ভাইয়া 7 দিনে 6টা মাহফিল করাইয়া সারাটা দুবাই আলাইন আবুধাবি শারজা সারা সত্তর দে ভাই আমি অবাক হয়ে গেছি যে জুইতে যদি এক মাহফিল করা যাইতো মনে হয় দুবাইয়ের কোনো মাটো মনে হয় কয়েক লক্ষ ফুলতলি সাগর মুরিদ দেখল আল্লাহ হাজির হয়ে দিলেন আপনি কল্পনা করতে পারতেন না শারজাতে বাজার আছে বাঙালি বাজার ইনো গেলে কইবা বিলি খানো আইলাম কুলাউড়ার বাজার আইলাম আল্লাহ কোটি কোটি নবীর আশিক হল আছে নি না নাই মাদকা আছে নি না নাই আমি গতকালকে রাত্রে আমি আইছি ইন্ডিয়াতে মাত্র 4 দিনের সফর হয়ে গেছে এটা বিশ্বাস করবানি আল্লাহ বলতেছে ওর খাতিরে ভারতের জমিন লক্ষ লক্ষ মানুষ তৈরি করলে মিলাদুন নবী পালন করে বিশ্বাস হয় না নেটও সার্চ করেন জানেন বিয়ার মিলাদুন নবী খুঁজা পাইবা আশা করি যে দেশ হিন্দুর দেশ কিন্তু যখন রেলি লিয়া বারে সারা হিন্দু হল গোর দরজা তালা মারিয়া বলি
আজকে সাসাইন বার হইছে নবীর আশিক হলো আর সুবহানাল্লাহ কইলা উজান্ডির সৈয়দ সাহেব কিবলার পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া হয় হাজার হাজার মানুষ করিমগঞ্জ টাউন ব্লক হইছে শিলচর আল ইসলাম একটু আগে ছোট সাহেব আমি গুনাগারে মৌলানা জামিল ভাই রিদিবন্ধ হয়েছে ও ইন্ডিয়ার তলে ত্রিপুরা রাজ্যের আল ইসলাম মাহফিল আমি গতবার আমি গুনাগারিকে উদ্বোধন দিছি আল্লাহ শুকরিয়া হেরারে আমি বলেছিলাম যে আগামী বছর পারলে আমরা ছোট সাহেবরে বাংলাদেশ থেকে আনন্দ জানো যত যত সহযোগিতা লাগা আল্লাহর কোটি কোটি শুকরিয়া আমি হুমিয়া অবাক হয়ে গেছি তারা হওয়ার যে হুজুর আমরা সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা 1 লক্ষ মানুষের সমাগমের ব্যবস্থা আমরা মাহফিল করব আপনি আশ্চর্য হইবা গতবার শিলচরের খান্দা চুনাপুর যে মাহফিল হইছে কমই বেশি একজনে 1.5 লাখ মানুষ হইছে আলহামদুলিল্লাহ সত্তরের মাদ্রি সাহেব গেছেন ছোট সাহেব গেছেন মুফতি সাহেব দাওয়াত আছে আমি গুনাগার গেছি মনে হয় 50টা মাইক লাগাইছে মেইন মাহফিল বাদে 2টা প্রজেক্টর দিছে এই প্যান্ডেল তো অনেক বড় প্রজেক্টরের সামনে মানুষ 20-30-50 হাজার মানুষ আল্লাহ বলতেলি সাবর মানুষ হল দিয়া নবীজির আশিকে রাসূলের আওয়াজই জমিনে আল্লাহ তুলানি না তুলান মাদকা তুলানি না তুলান না এতে আমরার গৌরবের কিচ্ছু নাই খোদার কসমই না আমার ব্যক্তিগত গৌরবের কিচ্ছু নাই আমরা নবীর আশিক হল যদি এখন হইয়া নবীর সামনে যদি আওয়াজ তুলি এখানে আল্লাহ খুশি বানা বেজার পুরে হক খুশ না বেজার খুশ আর কিয়ামতের ময়দানে আমরা ওখান করব আল্লাহ আমরা সবরে এখান করিয়া তুমি জান্নাত নসিব করো হোক আমিন আমার ভাই বন্ধু পবিত্র জি পবিত্র মাহফিল এই পবিত্র মাহফিল থেকে আমরা শিক্ষা নেব রহমাতুল্লিল আলামিনের রুফাত শরীফ আমরা লেখানো হইছে মাতকাতে আমরা লেখানো হইছে নি নবীজির জন্ম আমরার মত হইছে না নবীজির রুফাত তো আমরার মত নাই জিবরাইল কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহ চাইছেন যদি আপনি আল্লাহর দরবারে যাইতে ইচ্ছা করেন তে আল্লাহর লগে আপনি মোকাবেলা করতে পারবেন আর যদি আপনি নবীর খুশি মনে দুনিয়ায় থাকতে চান আর কেন আপনার ইচ্ছা আপনি দুনিয়ায় থাকতে চাইলেও পারবা আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর লগে দেখা করতে চাইলে অর্থাৎ দুনিয়াতে যাইতে কি চাইলেও আপনি যাইতে পারবা দূরে হইতা না সুবহানাল্লাহ ইলা আমরা কাছে এই অনুমতি লইবানি হই মাতো লইবানি নবীজি দুনিয়াতে বিদায় নি লাগি নিজের ইচ্ছা আল্লাহর হুকুম আল্লাহ রাসূল দুনিয়াতে যাওয়ার বাদে এই জমিনে নবীরে জানাজা পড়াইছেন নিকুলুল্লাহ মাতওয়াজা নবীর উফাত আল্লাহ খান যেন হইতো নবীরে জানাজা পড়াইছেন নিকুলুল্লাহ জি না এন্ডে জানাজা পড়াইতো হইলে কি জাত ইমাম হওয়ার দরকার বলে এনতো নে আরো বড় ইমাম হইতো এই নবীর তনে বড় ইমাম আর কেউ আল্লাহ বানাইছেন এই নইলা ইমামুল মাতকা ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী রাসূল হলর ইমামে খালি মুক্তি কইয়া ইমাম না আল্লাহ ইমামতি কোরআনি বলাইছে ঠিক না ঠিক না ই নবীর ইমামতি কে করাইতা এদা আমার নবীর জন্য যায় আমার নবীরে রাখা হইছে জমিনের ভেতর নবী কয়দিন আছে জমিনের উপরে নবীজির উফাতর বাদে নবীজি 3 দিন জমিনের উপরে আছে দূরে কইতে হইব সুবহানাল্লাহ মনে মনে কোনো ভাই কইব 3 দিন আল্লাহ তো কইতে হইছে ফ্রিজ করিয়া রাখি চলছি না ভাইজা ফ্রিজ না এমনে রাখা হইছে ফ্রিজটা 250 বছর আগে হইছে আমার লাগালে মোল্লা বেটা মরলে একদিনের বাদর দিন দেখা যায় শরীর ফুলিয়া গন্ধ আরম্ভ হয়ে যাবে নবীরে 3 দিন রাখা হইছে নবীর শরীরে কোনো গন্ধ হইছে নি মাতকা হইছে নি নবীরে সাহাবী হলে সালাম দিদি সামনে জিজ্ঞেস 3 দিন বাদে নবীজির কবর শরীফে রাখা হইছে আজ 1441 42 44 বছর হয়ে গেছে আল্লাহ রাসূল রোজা শরীফ মাটির লগে মিশে গেছে না শরীরে জিন্দা আছে আল্লাহর দয়া অনুরোধ ধর্ম তুলিয়া কইতে হইবে আমার নবীজি জিন্দা আছেন না নাই শরীরে আছেন নি রোজা শরীফ আমার নবীজি অক্ষত অবস্থায় আছেন নি উম্মতের কথা শুনেন নি এই শক্তি কে দিছো আল্লাহ দিছো
নবী কইন আমার যে উম্মতেই আমার খান্দা সালাম দেয় আমি তার সালামের জবাব দিই। আমি নবীর রওজা শরীফের কিনারা যে আইব আইয়া সালাম দিব, আমি তার পরিচয় পাই, তার মান নাম পাই, তার বাবার নাম পাই, তার কোন বংশ কোন জায়গা তো আইসা ওখানে আমি নবী পরিচয় পাই। খালি পরিচয় পাই না, বরং আমি নবীর কাছে তালিকা করি আমার উম্মতে আমারে সালাম দিছে, কিয়ামতের ময়দানে আমি তারে শাফাআত করিয়ে জান্নাতে নেওয়া আমার লাগি ওয়াজিব। আমি মুল্লা বেটা মরিয়ালে আমার কবর খান্দাত গেলে দিবেন ও আব্দুল্লাহ আব্দুল্লাহ আসতি দিব তো কয় বর্তমানে জবাবে কোথায় মাতো ভাই জবাব দিব তো। কত বড় বাহাদুর যেটা মানুষে পাহাড়ের উপরে লড়িয়া জমিন রেখা পাইছে, বিল্ডিং দরিয়া বিল্ডিং কাপাই দিছে, বাঘর লগে যুদ্ধ করিয়া বাঘ মারি রাইছে। এমন মানুষের তো দেখা যায় মরার বাদে তার কয়বরের উপরে কুত্তায় গিয়া টেং তুলিয়া পেশাব করে মারব তো দূরের কথা, কইবার শক্তি নাই যে কুত্তাই না কি তা ওখান তখন না আছে শক্তি মাত্রই না না আসেনি। আমার ভাই হল হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের কিনারাত গিয়া যদি কোন মানুষ ফরিয়াদ জানায়, কুরআন শরীফ আল্লাহ আইন বানাইয়া দিলাইছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما سبحان الله। যত মানুষ গিয়া নবীজির দরবারে আল্লাহর কাছে মাফ চাইব, নবী তার লাগি সুপারিশ করিলেই, নবী যদি তার লাগি উকিলি করিলাই, নবী তার লাগি যদি মাতব্বর হইয়া আল্লাহর কাছে মাফ চাইলাই, আল্লাহ ফরমাইন হাবিব আপনি নবীর উসিলায় আমার গোলাম বান্দারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। জেলা নবী দুনিয়ায় থাকতে মানুষের নবীর উসিলা দরিয়া মাফ পাইছে, আজ নবী দুনিয়ায় তো নে যাওয়ার বাদে নবীর রওজা শরীফের কিনারা দিয়া ইয়াকিন বিশ্বাসের সহিত নবীরে সালাম জানাইয়া মাফ চাইলে পরওয়ারদিগারে আল্লাহ ওয়াদা করছেন আমার নবীর খাতিরে তারে মাফ করিয়া দিলাইবা। এমন কি বাড়াইয়া কইলে আরো বাড়াইয়া কইতাম পারেন, সরাসরি আল্লাহ রাসূল আল্লাহ ক্ষমতা দিয়েছে, চাইলে কবর তো নে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় নবী চাইলে রওজা শরীফ তো নে উম্মতরে সাহায্য করতে না দূরে হইতেই সুবহানাল্লাহ। এখন আপনারা কথা ই নবীর জন্মার উপাত আমরা আল্লাহ খাইছি, কোনো যদি আলগা তাকাতে অজ্ঞ হইল, কোনো বাল্লা মানুষ আকলমন মানুষ কোনদিন হইতো নাই। এর দায় নবীরে আমরা উপাতুন নবী পালন করি না, কেনে আমরা নবী জিন্দান দূরে হই সুবহানাল্লাহ। আমরা নবী কিদা এখন আলুয়ার লোকে ধরে আসেনি মাত্তা না, আলুয়ার লোকে ধরে আসেনি বাসা অনুদি ভাগলে কই এলাম তৈ যাইতে মানুষ কইব নি বলি ইয়া অত বড় ওয়ালা মানুষ বললো কি দেবে না, পাগল তো পাগল। এবারটা যাইতে হউর বাড়ি তার বাবিনতে কইরে রে নয়া বিয়া করছে হউর বাড়ি যাইতা মারতে সময় একটু সুন্দর সুন্দর করি মাত্র দিয়ে আপনি করি মাত্র, বিশেষ করে হরির লোকে আদবে মাত্র ওই যে আচ্ছে কেমন এবারটা জীবনের হয়ে লাগেছে ওর বাড়ি আদব কি লাই একটু গিয়াও যাও মোটামুটি ওর বাড়ি বেলা বইছে খাইছে গসব করছে, একটা হরিয়াইয়ে মাথায় রে বাবা ভালো আছেন, হয়তো আমার ভালো আছেন কিতা খবর ভালো আছেন কইতে কইতে এক পর্যায়ে দেখি আপনার বিয়া হয়েছে। কত বড় বেদুর আছি ও বেকু যদি বেটির বিয়া হয় না রে তুই পুরি পাইছো খাবে ও আড়িবার কত বড় আড়িবা হইলে কার শিখাইতে পারে। এর দায় নবীর লোকে মারতে তুই হিসাব করি মারতে ঠিক না, ঠিক না পাই বন্ধু। আরেকটা কথা না হইলে না হয়, আমার নবী দুনিয়ায় আইবার হাজার 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 বছর আল্লাহ আমার নবীর সমস্ত বৃত্তান্ত
নবীর নাম, মার নাম, বাপর নাম, বংশ বুনিয়াদ, গোষ্ঠী গোত্র, বাড়ি ঘর, ঠিকানা, দাস দাসী, বিবি বাচ্চা, সাহাবী, সঙ্গী সাথী, নবী খাইবা খানো, বইবা খানো, হুতবা খানো, চলবা খানো, কিতা করবা, সারা বৃত্তান্ত। দুলনা তো নে কবর নাই, বরং মার পেট তো নে রোজা পর্যন্ত যতটা ঘটছে ঘটব সবটা আল্লাহ আমার নবীর দুনিয়ায় পাঠাইবার কয়েক হাজার নাই, হাজার হাজার বছর আগে আল্লাহ দুনিয়ার মানুষে নাই, আল্লাহ নিজের দায়িত্বে আসমানি সব কিতাব আমার নবীর আলোচনা করিয়া। যদি কোনো মূল্যায় হয় বলে এখানে কইতো না ভাই, কুরআন শরীফের আয়াত যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম, আল্লাহ কোন প্রমাণ নিতে চাও, মিসাল নিতে চাও, উদাহরণ নিতে চাও। আমার নবী তার সঙ্গী সাথী সাহাবী ওগলের বর্ণনা দিতে দিকে আল্লাহ কোন এর প্রমাণ নিতে চাও, এর উদাহরণ নিতে চাও। বার করো তাওরাত, তাওরাত বার করিয়া দেখো, যদি মানো না তাইলে ইনজিল বার করো। তাওরাত ইনজিলের মাঝে সবটা আমি আল্লাহ আমার হাবিবের আলোচনা করিয়া রাখিয়া দিয়েছি। নবী আইয়া আল্লাহ না, নবী আইবার আগে মা তোকা, নবী আইয়া আল্লাহ না, নবী আইবার হাজার হাজার বছর আগে। আমার নবী আর আমার জন্ম এক সমান হইব নি? নবীর মৌত আর আমার মৌত সমান নি? আমি মরিয়া 10 দিন বাদে যদি কোনো কারণে আমার বর্তনে উঠাইল, চাচা নাক তুলিয়া যাইতে পারবা তো কইব রখান্তা ওই পারবা দিবা দিয়া এ বাদে কইব যে গন্ধ হইবে একেবারে হো লস্কর বর্তনে যে পর্যন্ত বাজার পর্যন্ত ঠেলাইব। ঠিক নি না? ঠিক না? আমার নবী রওজা শরীফ যে হালতে আছে, সোনার রওজা শরীফ আল্লাহ সশরীরে জান্নাতি বিছনার মধ্যে আল্লাহ আমান রাখছে। জুরে কই সুবহানাল্লাহ। এই নবীর আমরা একবার মুহাব্বতে সালাম দেব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া अपनी दामन में छुपाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या মরু প্রান্তরে পাঠাইলে মৌলা আপনাকে, আব্দুল্লাহ জিল্লা কুটিরে আমেনা মায়ের উদরে, ইয়া নবী যাওরে মদিনার পথে গোলামদের নিয়ে যাও সাথে, খে যাওরে মদিনার পথে গোলামদের নিয়ে
রওজা দেখিতে নবীজি রওজা দেখিতে জান্নাতি কদম চুমিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা حبيبك خير خلق كلهم جرب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام ہزاروں درود و ہزاروں سلام در نبی تا بروز قیام بلغ العلا بکمال حسنت جميع خصاله أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا اغفر لنا ذنوبنا بين أمهاتنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم সোনার মদিনায় পবিত্র মহিনাত বিক্রাত উঠাইছি আল্লাহ আমরা নাম ধরি ধরি লক্ষ কোটি দুরূদ সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দেও রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কালাম রাজুফে খুশ করি দেও ইয়া আল্লাহ আমার নবীজির রূহ মুবারক আমরা উপরে খুশ করি ইয়া আল্লাহ ভিক্ষা যে আমরা দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও রব্বুল আলামিন হাজার হাজার মুসলমান লইয়া বিক্রাত উঠাইছি আল্লাহ হাফিজে কুরআন উলামা ইকরাম দাড়ি পাগনা মুরব্বি হল যুবক ভাইয়ের মিরিস্তা বাচ্চা পর্দা নিশিন মা বই নকল লইয়া মুনি ওর ভিক্ষা চেয়ে আমরা জিন্দেগির কিনারে মাফ করিয়া দেও আমরার বাকি জিন্দেগি মান তোমার মকবুল গোলামিত কাটাইবার তৌফিক দেও আল্লাহ ভিক্ষা দিয়া আল্লাহ এই জমিন তলে গজব রে দূর করিয়া রহমতের বরকত নাযিল করো আপনার গুনার কারণে আমরা কাছে তোমার দেওয়া নিয়ামত গুলা চিনাইয়া দিও না রে বাবা বড় দয়া করছো আমরা তোমার বহুত নিয়ামত দিয়া ডুবাইয়া রাখছো ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরা তোমার দেওয়া নিয়ামত গুলা চিনাইয়া নিও না আল্লাহ বিমারি ওরে কুদরতি দাওয়াখানা তো শিফা দেও বিদেশি ওগুলোর ভাই দয়াল নজর ফরমাও বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট হলে হেফাজত করি আমরা বিদেশি ওগুলোরে শান্তির দিন কাটাইবার তৌফিক দেও হালাল রুজি করিয়া মা বাপরে কুল শান্তি করিয়া একবার নিয়ে ফিরাই দিও আল্লাহ
আমরা কোন বিদেশি রে বাক্সত বন্দি করিয়া লাইও না। ইয়া আল্লাহ, গতকাল খবর পাইছি আমার এক ভাই বিদেশের জমিনে কারেন্ট লাগিয়া মারা গেছে। আল্লাহ তোমার বন্দারে মাফ করে দেও, তোমার বন্দার মা বাপরে সবরে জামিলা তা ফরমাও। ইয়া আল্লাহ, আমরা রে বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করে দেও। আল্লাহ, আমরা রে তোমার হাবিবুল লাগি পাগল দিওয়ানা বানাই দেও। রব্বুল আলামিন, জীবনে যতটা দিন বাঁচাইয়া রাখো তোমার আর তোমার হাবিবর খুশি মতো জীবন চালাইবার তৌফিক দেও। এই মাহফিলের সাহায্য কারক লরে তুমি আল্লাহ দুনিয়া আখিরাতে সাহায্য করিও। আল্লাহ, যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়াদৌড়ি করিয়া, খাস করে যুবক বন্ধু সকল দিন রাত পরিশ্রম করি আমার ভাই গুনতে বড় কষ্ট করছেন রে মাওলা। আল্লাহ, আমার এই যুবক আল্লাহ দুনিয়া আখিরাতে রোশন করিয়া দেও। দিনের মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আমরা দিন রাইতে শান্তির দিন রাইত বানাই দেও। আমরা ঘর বাড়িতে তোমার নাম দিয়া আবাদ করিয়া দেও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বড় মায়া করছো আল্লাহ, বড় মায়া করছো। আমরা রে বাচ্চা বাচ্চা দিছো, ইধর দুনিয়া আখিরাতে মুরব্বী হাত ধরে খান্দন ধরছে। বাবা, দোয়া করিও, বাচ্চা নিতে কথা বলি না। ইয়া আল্লাহ, ইজাত আওলাদ আমরা দিও না রে মাওলা। আল্লাহ, আমরা আওলাদ গুনতরে তোমার নামর ফকির বানাই দাও, তোমার নামর প্রতীক বানাও, হাফিজে কুরআন আলিম বানাই তার দুনিয়া আখিরাতে। ইয়া আল্লাহ, ভিক্ষা চেয়ে আমরা সিলসিলার বুজুর্গানে দিন আল্লাহর দরবারে বুলন্দ করে দেও। খাস করে পীর মুর্শিদের দরবারে লাখ কোটি গুণ বাড়াইয়া দেও। তোমার ওলির আওলাদর জিন্দেগিরে রোশন করে দেও। আমরা মাথার উপর ছায়া হিসাবে বাকি রাখো আল্লাহ। এই মাহফিল শুনে আমার গুনার কারণে কোনো মানুষকে খালিয়াতে বিদায় করিও না। দুয়াই তোমার খোদাইর দুয়াই, মদিনার সোনার চাঁদের ওসিলায় সবুজ গম্বুজের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই আর খানায় কাবার ইজ্জতে তোমার বন্ধুগুলোর মনের দিলের নেক আশা পুরা করিয়া দে। উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.